দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, শ্রী ভগবানের প্রীতি বিধান, সন্তুষ্টি বিধান, শ্রী ভগবানের চরণে শুদ্ধা ভক্তি প্রাপ্তি, প্রেম প্রাপ্তির উপায় শ্রী শ্রী হরি কথামৃত, হরি লীলামৃত শ্রবণ। শ্রী ভগবানের অসমধ্য মাধুর্যময় নামরূপ লীলা শ্রবণই হল শ্রীহরি চরণে প্রেম ভক্তির প্রাপ্তির পরম উপায়, শ্রেষ্ঠ উপায়। ভাগবত শ্রবণে কি হয়? দেবর্ষিপাদ নারদ বলছেন, শ্রবণাং সর্ব ধর্মেভ্যো বরং। সাধু সঙ্গে, সাধু মুখে ভগবানের দিব্য লীলা কথা, এই শ্রবণই হল সর্বধর্মের বরং শ্রেষ্ঠ। ভক্তি মন্দিরে শ্রী ভগবানের চরণ পদ্মে পৌঁছাওয়ার প্রথম দুয়ার, শ্রেষ্ঠ দুয়ার হল হরি কথা। শ্রবণাং সর্ব ধর্মেভ্যো বরং। ভক্তি কল্পতরু দেবর্ষিপাদ নারদের এই অনুভব বেদ্য উক্তি। কথা বলবেন না, কথা বলি না। মন তপধন, বিশেষত এই কলিযুগে কলিহত অল্প আয়ু জীবের পক্ষে তপস্যাদি সম্ভব নয়। যাগযজ্ঞে শুদ্ধ পরিবেশ, শুদ্ধ উপচার, শুদ্ধ যাজ্ঞিক পাওয়াও বড় দুষ্কর। এই জন্য হরিকথা, সাধুমুখে শ্রবণ কীর্তন, এটি শুধু ধর্মের সার নয়, এটি এই বর্তমান কলিযুগে সর্ব তপস্যারও সার। এর থেকে বড় তপস্যার নাই। এই জন্য নারদ বলছেন, বৈকুণ্ঠস্থত যত কৃষ্ণ শ্রবণাৎ যস্য লভ্যতে। যদি জন্ম মরণশীল এই বৃত্তময় সংসার সাগর হতে ভগবানের স্বরূপ চিন্ময় ধামে আমাদের স্বরূপ স্মৃতি জাগিয়ে আমরা ফিরে যেতে চাই, এই জন্ম মৃত্যু চক্র হতে নিষ্কৃতি পেতে চাই, তবে অবশ্যই তিনি যেন ধর্মের সারাৎ সার, ধর্মের বরং হরি কথা শ্রবণ করেন। ভাগবত কথা শ্রবণের ফল কি? বলো, আপনারাই তো বলেন ফলের আশা না করেই ভগবত কর্ম করতে। কিন্তু ভাগবত শ্রবণে 4টি ফল লাভ হয়। আচার্য বলেছেন, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটি আমরা জানি, কিন্তু এটি নয়। ভাগবত শ্রবণে সাধু সঙ্গে ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্ত হয়, এটা শাস্ত্র মুখে, সাধু মুখে জেনেছি। কিন্তু আমাদের আচার্যগণ বলছেন, না, বাচ্চাটাকে একটু নিয়ে যান। ধর্ম অর্থ কাম মোক্ষ নয়, 4টি ফল ভাগবত শ্রবণে আজই পেয়ে যেতে পারেন, আজই প্রাপ্ত হতে পারেন। শ্রদ্ধা, অনুরাগ, পিপাসা নিয়ে যদি হরি কথা শ্রবণ করে। 4টি ফল কোনটি? প্রথমে বলা হয়েছে সুপারি। এই সুপারি হলো বৈদিক সনাতন রীতিতে, আর্য সভ্যতায় সুপারি দেবতার পূজা, যে কোনো পূজাতে এই সুপারি ফলাং অর্পিত করা হয়। তো 4টি ফলের প্রথমে বলছেন একটি সুপারি, একটি হলো নারিকেল দেবফল, একটি হলো কলা, আর শাস্ত্রে বলেছেন আরেকটি হলো অমৃত আম্র। এগুলো ভাগবত শ্রমে আম পাবো, ভাগবত শ্রবণে সুপারি পাবো?
ভাগবতাশ্রমে কদলী কলা পাবো, ভাগবতাশ্রমে নারকেল পাবো বললো, তা বলেনি। এই 4টি ফলের ভাবার্থ, সরলর্থ, এর গভীর অর্থ ভাগবত দৃষ্টিতে আচার্য করেছেন। শুনুন, দেখুন, সবারই অর্চনে বা পূজনে লাগে, তার মানে ভাগবত শ্রবণে জীবের মধ্যে পূজা ভাব আসে। পূজা মানে ভগবত আরাধনা। ভগবত আরাধনা মানে ভগবানের সেবা। ধর্মের শ্রেষ্ঠতম, ভজনের মধ্যে শ্রেষ্ঠতম হলো সেবা। ভাগবত শ্রবণে জীবের মধ্যে এই পূজা বা আরাধনা বা ভগবত ভক্তের সেবা ভাবনা জেগে যায়। যে আজকে যারা ভাগবত দিচ্ছেন না, এখানে মরমী জন, অনুরাগী জন, স্বজাতীয় স্নিগ্ধ হৃদয় যাদের, তাদের মনে হবে আমারও তো অর্থ আছে, আমারও তো পরিবর্গ আছে, আমিও যদি এমনি করে ভক্ত ভগবানের একদিন সেবায় আসতে পারতাম। এটি শ্রবণের দ্বারাই লালসা জাগে, পিপাসা জাগে। আমিও যদি এমনি করে একটু ভগবত সেবা, একটু ভক্ত সেবা, ভাগবতের এই কথামৃত, লীলামৃত, ভগবানের মধুরামৃত যদি জীবের হৃদয়ে প্রসন্ন, সেবা মানে তো প্রসন্নতা, সেবা মানে আত্ম সন্তুষ্টি। যার দ্বারা জীবের আত্মার সন্তুষ্টি হয়, যার দ্বারা জীবের চিত্ত সুপ্রসন্ন হয়, এরই নাম সেবা। ভাগবত শ্রবণ করলে ভক্ত ভগবানের এই জাতীয় সেবা ভাবনা জাগে। এটি ভাগবত শ্রবণের প্রথম ফল। দ্বিতীয় ফল হলো আম্র। বৈদিক সনাতন শাস্ত্রে বলেছেন আম্র হলো অমৃত ফল। আম্রকে আমাদের ভাগবতীয় পরিমণ্ডলে, বৈদিক সভ্যতায় অমৃত ফল বলা হয়েছে, কারণ আম্র তো হলো মধুর রসসিক্ত। আম্র হলো মধুর, আস্বাদ্য, রসময়। তো ভাগবত শ্রবণে আম্র ফল পাবো মানে, বলে ভগবত শ্রবণের দ্বারা আমার চিত্তে বিষয় রস অস্তমিত হয়ে এখানে ভগবানের আনন্দময়, লীলাময়, প্রেম ভক্তি, ভজনময় অমৃত রসে ভরে যাবে, অমৃত রসে ভরে যাবে। দেখুন, এখানে যারা একবার এক কুলধ্বনি দিতে হবে না, ভাগবত শ্রবণে দিলে একবার দিবেন। হরি কথাই হলো মঙ্গল ধ্বনি। মাঝে মাঝে উলধ্বনি, জয়ধ্বনি আসে ভাবাবেশে, উচ্ছ্বসিত তরঙ্গে, কিন্তু এটা একবার দিবেন ভাগবতে। নিয়ম হলো 3 বা 7 বার, কিন্তু ভাগবতে একবার দিলে হয়, যাতে কথাটি, এই মঙ্গলময় হরির বীর্যবতী কথা বাদ না পড়ে। শ্রবণ করুন, আমাদের হৃদয়টা বিষয় রসে সিক্ত। এখানে হিংসা, বিদ্বেষ, কামনা, পরশ্রী কাতরতা, ভোগের রসে ভরা। আপনাদের নয়, আমার মতো মানুষ অপরাধী জীবের এই সংসার আসক্ত, বিষয় আসক্ত, অজ্ঞান মোহ অন্ধকারে আমাদের পূর্বজন্ম, বর্তমান জন্মের কুসংস্কারে কামনা বাসনার রসে, বিষয় রসে ভরা। বলি এইখানে যদি ভাগবত অমৃত শ্রবণ করো, বিষয় রস অন্তর্নিত হয়ে ওখানে ভগবত প্রীতি, প্রেমের রস জেগে যাবে হৃদয়ে। এই জন্য ভগবতের শ্রবণের ফল হলো প্রেম রসে সিক্ত হওয়া। এখানে যারা এখন এসছেন, একটু শ্রদ্ধা চিত্তে হরিকথা শ্রবণ করছেন, এখন কিন্তু কামনা বা বিষয়ের রস আপনাদের চিত্তকে প্লাবিত করবে না। আমরা তো চাই সেই রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর শ্রী ভগবানের ভাগবত অমৃত রসে আমাদের হৃদয় কবে ভরবে। এজন্য ভাগবতের দ্বিতীয় ফল অমৃত, মধুর, ভগবত রসে চিত্ত দ্রবীভূত হওয়া। এটি হয়, দেখুন, মর্মর পাথরের বুক চিরে ঝরণী, অর্থাৎ ঝর্ণা, ঝরঝর নির্ঝরণী ঝর্ণার প্রবাহ নেমে আসে।
আসলে পাথরের মধ্যে কোথায় জল? ওই মর্মর পাথরের বুক চিরে নির্ঝরণী ঝর্ণার স্রোতধারা নেমে আসে, স্বচ্ছ স্রোতধারা। পাথরের বুক চিরে যদি ঝর্ণা প্রবাহ হয়, তো ভাগবত শ্রবণে আমাদের বিষয় রসের পরিবর্তে ওখানে অমৃত ভগবত প্রীতিরস সিক্ত হয়ে যায় শ্রবণে। শ্রবণাঙ্গ ভক্তিকে এই জন্য আদ্য শ্রেষ্ঠ বলা হয়েছে। এটি বিষয় রস সুক্ত, বিষয় আসক্ত আমার সম অধম জীবের চিত্তেও প্রেম রসকে, অমৃত আস্বাদ্য, সুখময় আস্বাদ্য চমৎকারিত্ব রসকে সৃষ্টি করে দেয়। তৃতীয় ফল হলো কদলী। কদলী মানে কলা। যাদের সুগার বেশি তাদের কলা খাওয়া ডাক্তাররা, বিশেষজ্ঞরা নিষেধ করেন। কলা অত্যন্ত মিষ্টি ফল, উপকারী এবং শর্করা মিষ্টি। বলে ভাগবত শ্রবণ করলে তোমার এই তিক্ত, তিত আর তোমার এই বিক্ষিপ্ত জীবনে একটা মিষ্টতা আসবে, স্নিগ্ধতা আসবে। এখানে সবার মুখের দিকে তাকান, প্রত্যেকের মুখগুলো এখন শান্ত, সমাহিত, স্নিগ্ধ। কারণ হৃদয়ে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, ভোগ বাসনা না থাকলে মনের মন সংবেদ্য ভাবটা চোখে মুখে ফুটে ওঠে। যার হৃদয়ের যেমন ভাব, যার হৃদয়ের যেমন সংস্কার, তার মুখবদনে সেরূপ ভাবের প্রকাশ ঘটে। এই জন্য মনের আয়নাকে বলা হয় চক্ষুকে। মনে যে ভাবনাটা, এটা দর্শন, যারা দর্শন শাস্ত্রে পারঙ্গম, যাদের সাধন অনুভূতি আছে, দূরদৃষ্টি সম্পন্ন অভিজ্ঞ, তারা মানুষের চোখ দেখেই তার মনের ভাবনাটা মেপে নেয়। না, অনেক জন্মের আপনার হৃদয়ের সংস্কারটা মেপে দিতে পারে চোখ দেখেই। রাধাকুণ্ডে এক পরিব্রাজক গিয়েছিলেন, বিশ্ব পরিব্রাজক। রাধাকুণ্ড তখন নীরব, নিভৃত, মঞ্জরি ভাব সাধনায় রত সাধকগণ। এত নাগরিক কোলাহল, এত বিদ্যুৎ, এত গাড়ি ঘোড়া, বাজার ঘাট ছিল না। সেই সাধকগণ অন্তর্মনা হয়ে নীরবে নিভৃতে রাধারানীর চরণ চিন্তায় মগ্ন থাকতেন। বিশ্ব পরিব্রাজক যখন রাধাকুণ্ডে গেলেন, কোন সাধুই কুটির থেকে বেরোয় না। ভজন ত্যাগ করে একজন পরিব্রাজক আচার্য এসছেন, তাকে দর্শন দেওয়ার তাদের কোনো স্পৃহাই নেই। অনেক অনুরোধের পরে আমাদের বড় পণ্ডিত শ্রী শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজের দাদুগুরু ওনাকে এক পলক দেখেছিলেন। ওই পরিব্রাজক লিখেছেন, কারো দৃষ্টি যে এত গভীর হতে পারে, কারো দৃষ্টিতে যে জগদীশ্বরের চরণে নিবেদিত হতে পারে, ওনার চক্ষু না দেখলে আমি উপলব্ধি করতে পারতাম না। সাধকদের দৃষ্টি দেখবেন, এই জগতের আমাদের মতো কলুষিত, আমাদের মতো সংকীর্ণ দৃষ্টি না। এক অনন্ত বিভাবতী ভগবানের চরণ প্রান্তে ছাড়িয়ে গেছে। কবিগুরু এই লাইনটা এইভাবেই বলেছেন, তোমারও অসীমে মনোপ্রাণ লয়ে যত দূরে আমি ধাই। ওরা এই জগতের কোন সংকীর্ণ চিন্তায়, স্বার্থ চিন্তায় রত না। ওরা অনন্ত অসীমে পরম প্রেমময়ের চরণ চিন্তায় রাত দিন রত। শয়নে, স্বপনে, জাগরণে, মননে, নিধিধ্যাসনে তারা ওই চরণ চিন্তাই করছে। এই যাদের মনচক্ষু আর বাইরের চক্ষুটা ওই অনন্ত অসীমের চরণ প্রেম চিন্তায় একটা আলাদা রূপ নেয়, দিব্য দৃষ্টিতে রূপ নেয়। এই জন্য ভাগবত যারা শ্রবণ করেন, শ্রদ্ধান্বিত হয়ে, পিপাসাক্ত হয়ে, তাদের স্বভাবটা, তাদের দেহটার মধ্যে একটা মিষ্টতা চলে আসে, কর্কশতা থাকে না। তাদের মধ্যে না একটা মধুর ও মিষ্ট ভাব চলে আসে। তাদের চোখে মুখ, অন্তর ভাবনাটাই তো প্রকাশ হয় মুখে, ভেতরের ভাবটাই, অনুভূতিটাই প্রকাশ হয়। বাচ্চাটাকে বাইরে নিয়ে যান, ভাগবতে সবাই মানায়, বাচ্চাদের মানায় না। আর সেই বাচ্চাকে মানায় যে মা তপস্যার দ্বারা গর্ভে সন্তান নিয়েছেন, যে মা গর্ভে থাকাকালীন দিন রাত সন্তানকে নাম দিতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যে মা জন্মের প্রথম লগনে কণ্ঠে নাম দিয়েছেন, যে মা ছোটবেলা থেকে ভগবানের মন্দিরে গিয়ে শিখিয়েছেন এখানে কথা বলতে নেই, সেখানে পুতুলের মতো বসে থাকবে, জড় পুতুলের মতো। আমরা তো অশান্ত,
আমরা তো সাধনার দ্বারা, তপস্যার দ্বারা সন্তানাদি আনি না অনেকেই, এই জন্য আমাদের মতো ওরাও অসন্ত। ওদেরকে আমরা বোঝাতে পারি না। কিছু কিছু বাচ্চাদের আমি দেখেছি নীরবে বসে থাকে, কাষ্ঠ পুতুলিকার ন্যায় নীরব নিধর হয়ে হরিকথা শুনতে থাকে। এজন্য বাচ্চাদের ভাগবতে মানায় যদি সেইভাবে তপস্যার দ্বারা ভাগবত অনুশীলন তাকে শেখানো যায়। মা হলো প্রথম গুরু। কেন জানেন? মা শিখিয়ে যায় বড়দের সাথে এভাবে কথা বলতে নাই, উনি তোমার জ্যাঠাবাবু হন, ওনাকে দেখে প্রণাম করতে হয়, শিখাতে হয় ঠাকুরের সামনে কোলাহল করতে নাই, এখানে খেলতে নাই। এই শিক্ষাগুলো মায়ের আজ কি দেবে? হাতে ধরিয়ে দিয়েছে নেট, মোবাইল। একটা জিনিস কি হয়েছে জানেন? বর্তমান শিশুদেরকে আমরা একেবারে ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাচ্ছি। এর একটাই কারণ, আজকে যে কিশোরদের কোমল নরম মনের মধ্যে আজকে কিশোর গ্যাংদের কথা শুনেছেন, ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হচ্ছে। 12-13 বছরের কিশোর যারা, যাদের উন্মাদনা, যাদের কিশোরত্ব, যাদের ভবিষ্যতের দিব্য আর ভবিষ্যতের স্বপ্নে যারা বিভোর, যারা বিদ্যা অর্জনে, চরিত্র গঠনে, ব্রহ্মচর্যে কঠোরভাবে জীবন গঠনে ব্যস্ত, তারা শিশুকাল থেকে এই যে গেম দেখতে দেখতে এই যে ফায়ার করছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে, সুপার পাওয়ারের একটা সব ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে, ওদের সরল মনের প্রভাব পড়ছে। ওরাও ভেঙে চুরে তছনছ করে দিতে পারলেই নিজেকে বীর মনে করছে। এই জন্য কিশোরদের, কিশোরীদেরকে আমরা মানসিক রোগগ্রস্ত করে শেখাচ্ছি। সমাজ আজ যে স্থানে চলে গেছে, এর জন্য দায়ী ওরা না, দায়ী আমরা অভিভাবকগণ। আমাদেরই আদর্শ, আমাদেরই জীবনের লক্ষ্য নেই। বিদ্যাসাগর এমনি এমনি আসে না। বিদ্যাসাগর আসতে গেলে বিদ্যাসাগরের মা চাই। এই জন্য আমরা আমাদের সামাজিক অবক্ষয়ের এমন একটা স্তরে পৌঁছে গেছি, এ কথা বলবার জন্য এখানে আমাকে ডাকেননি, কিন্তু সমাজের বাস্তব চিত্রকে উপেক্ষা করে ভাগবত যায়নি, সনাতন বৈদিক দর্শন যায়নি। সুধীজন, যে কথা বলছিলাম, ভাগবত শ্রবণেই আমাদের ভিতরে একটা কমলতা, একটা মিষ্টতা স্বভাব তৈরি হবে। দেখবেন এখানে কেউ উগ্র আচরণ করবে না। এখন যারা এখানে বসে আছেন, যদি একটু শ্রদ্ধাবোধ থাকে, এখানে কেউ উগ্র আচরণ, অঙ্গভঙ্গিমা এগুলোও করবে না। এর কারণ ভাগবত শ্রবণের দ্বারা চিত্তের নির্মলতা আসে, স্বভাবের মিষ্টতা আসে। এই জন্য বলছেন দ্বিতীয় ফল হলো মিষ্টতা। কদলি তো মিষ্ট লাগবে, মিষ্টতা। চতুর্থ ফল হলো দেব ফল, নারিকেল। বলুন নারিকেল পাবো ভগবান শুনলে, বলো নারিকেল সাদিশ ফল পাবে। সাদিশ ফলটা কি? নারিকেলের দুটো রূপ, ওর ওপরটা খুব কঠোর শক্ত। এই জন্য নারিকেল অন্য কোনো পক্ষীকুল এসে নারিকেল খেতে পারে না। ওপরের আবরণটা তো শক্ত, ওটা ভেদ করতে পারে না। আচ্ছা, নারিকেলের ওপরের আবরণটা শক্ত, কিন্তু ভেতরে কি আছে? নির্মল জল, বিশুদ্ধ পানীয় দেবময় জল। আর নারকেলের কুরলে বা নারকেলটা, এটা তো নির্মল, রসময়। এটা রসময়, ওপরে কঠোর, ভেতরে নির্মল, রসময়তা। ভাগবত শুনলে আপনার এই স্বভাব হবে। বাইরের কঠোরতা, হৃদয়ের নির্মলতা। কঠোরতাটা কি? কঠোরতা হলো সংসারের প্রতি আপনি স্ত্রী, পুত্র, কুটুম্ব, আত্মীয় স্বজন বিষয়ে কঠোর হয়ে যাবেন। ওগুলো মানে ওই যে মোহ, ওই যে সংসারের আসক্তি আপনাকে ভেদ করতে পারবে না। যখনই ভাগবত শুনবেন তখন একটা আবরণ। আমি আগেই কিন্তু বলছি, শুনলেই শ্রবণ হয় না। শ্রদ্ধা, বিশ্বাস, আনুগত্য নিয়ে যদি এই কথাগুলিকে হৃদয়ে প্রবেশ করান, তাহলে এই হরি কথা, ভাগবত কথা এটি ভেতরে প্রবেশ করে একে তো সাধু মুখে, আমার মুখে নয়, ভজনানন্দী নির্মল চরিত্র অনুভববেদ্য ভজনশীল সাধুর মুখে যখন এই কথা উচ্চারিত হয়, তখন তার শব্দ ব্রহ্মের সাথে তার ভজনের শক্তিটাও সংক্রামিত হয় অন্যের মধ্যে। সবার কথায় দেশ জাগে না, সবার কথায় বিশ্ব জাগে না,
কারো মুষ্টিবদ্ধ আহ্বানে একটা দেশ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে। নেলসন ম্যান্ডেলার একটা কথায় পুরো দক্ষিণ আফ্রিকা জেগে ওঠে। এরকম শক্তি আপনার আমার নাই। কারণ যারা সাধন ভজন করে তত্ত্ব বিষয়ের শব্দের সাথে তার ভেতরের অনুভূতি শক্তি সঞ্চারিত হয়। এই জন্য যারা ভাগবত বলেন, এই অনুভব বেদ্য শুদ্ধ মহতের মুখনির্গলিত হরিকথা ভেতরে যাওয়ার সাথে সাথে মোহ মায়া যাতে ভেতরে না প্রবেশ করতে একটা শক্ত নারকেলের মতো আবরণ তৈরি হয়। রাধারানী এও বলেছেন, ভগবানের এই লীলা কথা কেউ শোনো না। বলে শুনলে কি হবে? বলে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এদের প্রতি আর খুব মোহ থাকবে না। এদের মুখ না দেখলে চলবে না দিনে 10 বার। এদের না হলে জীবন অচল হয়ে যাবে। এরাই আমার জীবনের সর্বস্ব। এদের ছাড়া আমার সুখ নেই। এই মোহ কেটে যাবে। স্ত্রী পুত্র আছে আছে, এদের দায়িত্ব পালন করতে হয়, কিন্তু এদের মোহে আমি এই জীবনটাকে, মনুষ্য জন্মটাকে নষ্ট করতে পারবো না। কেমন জানেন? ভগবান এসেছিলেন যদুপতি যদুকুলে। কোন কুলে এসেছিলেন কৃষ্ণ? যদুকুলে। কেন? কারণ ভগবান যে কুলে এসেছিলেন ওই কুলে যদু মহারাজ ছিলেন। এই রাজা যজাতি 5 ছেলের মধ্যে যজাতি ছিলেন জ্যেষ্ঠ, বড়। তো রাজা যজাতি পর স্ত্রীর প্রতি আসক্ত হওয়ায় তাকে গ্রহণ করায় অভিশপ্ত হয়েছিলেন। তার যৌবন চলে গিয়েছিল, জড় জড় অভিশপ্ত যন্ত্রণায় উনি ভুগছিলেন। ঋষি তাকে অভিশাপ দিয়ে বলেছিলেন, তোমার কোন পুত্র যদি তোমার এই যৌবনটা তোমাকে দিয়ে তোমার এই অভিশাপটা গ্রহণ করে তবে তুমি আবার ভোগ করতে পারবে। 5টি পুত্রকে ডেকেছেন, তোমরা আমার আত্মজ, আমার আত্মা থেকে তোমরা জাত। পুত্রকে আত্মজ বলা হয়। বড় পুত্র যদুকে ডেকে বললেন, তুমি আমার এই জরা ব্যাধি অভিশাপ নিয়ে তোমার যৌবনটা আমায় দাও। পিতার সেবা করাই পুত্রের ধর্ম। যদু কি বলল জানেন? পিতার সেবা করা যদি ধর্ম হয় তো পরম পিতার ভজন সেবা করা পরম ধর্ম। আমি এই দেহটা পেয়েছি শুধু আপনার সেবার জন্য না, ভগবত সেবার জন্য। চিন্তা করুন তো, বলছেন এই মনুষ্য শরীরটা আপনি দিয়েছেন রক্ত মাংস, কিন্তু আত্মাটা পিতামাতা দিতে পারে না, ওটা স্বয়ং পরম পিতার অংশ। তাই এই জন্মটা শুধু পিতামাতার সেবার জন্য না, পরম পিতার সেবার জন্য এই দেহ। আর আমার যৌবন নিয়ে আপনি মাকে ভোগ করবেন, সেটা কি শাস্ত্র সম্মতি দেয়? পুত্রের যৌবন নিয়ে যদি মাকে ভোগ করে সেটা তো অন্যায়, অধর্ম। আমি আপনাকে অধর্মের পথে ঠেলে দিতে পারি না। এই ধর্মজ্ঞান যা, তার বংশেই তো ভগবান আসবেন, অন্য বংশে আসবেন? এই যদুপতি যদুকুলে এসেছিলেন। এই যে আবরণটা তৈরি হলো, তার 3য় পুত্র পিতার এই কাতরতা দেখে, প্রার্থনা দেখে যৌবন দিয়ে দিয়েছিল। তাতে দেখুন, ভোগ কারো জীবনে শান্তি আনতে পারে না। ত্যাগাৎ শান্তির অন্তরম, গীতার এই মহাবাণী, ত্যাগ ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হওয়ার সম্ভাবনা নেই, হবেও না কোনো কালে। যেখানে ত্যাগ নাই সেখানে শান্তি নাই। ত্যাগাৎ শান্তির অন্তরম, ত্যাগটাই তো নাই আমাদের, তো শান্তি নিজেও পাচ্ছি না, অন্যকেও দিতে পারছি না। তো পিতার অভিশাপ গ্রহণ করে তার 3য় পুত্র তাকে যৌবন দিয়ে দিয়েছিলেন। আর যৌবন দেওয়া এই জরাগ্রস্ত তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যা করে। 100 বছর যজাতি পুত্রের যৌবন নিয়ে ভোগ করে শান্তি পেয়ে বলেছিল, অগ্নিতে ঘৃতাহুতি দিলে যেমন অগ্নির দাহক্রিয়া আরো বেড়ে যায়, ঘৃত তরল, তো তরল ঘৃত অগ্নিতে দিয়ে দিন, নিবাবিত অগ্নি আবার প্রজ্বলিত হয়ে যাবে, হুতাশন আবার জ্বলে যাবে। তেমনি ভোগের দ্বারা কখনো কখনো তৃপ্তি হয় না, ভোগ ভোগকেই বাড়িয়ে দেয়। অনেক মানুষ মনে করে কি, এই ভোগ করার পরে আর ভোগের পথে যাব না, কিন্তু যখনই ওই ভোগে লিপ্ত হয় তখন ভোগ বাসনা আরো কোটি গুণ বেড়ে যায়। শুধুজন এই জন্য ভোগ কারো শান্তির কারণ হতে পারে না। রাজা যজাতি 100 বছর পরে উপলব্ধিতে পুত্রের যৌবন, তখন সব শেষ হয়ে গেছে। আমার বলবার অভিপ্রায়, ভাগবত শ্রবণ করলে
আপনার জীবনে একটা নারিকেলের মতো বাইরে আবরণ তৈরি হবে, অত আর মোহ আপনার কাজ করবে না, ভেতরে বসবে না। নারিকেলের মতো বাইরে দিয়ে ভেদ করতে পারবে না। ওই স্ত্রী পুত্র মোহের মধ্যে ডুবে থাকাটা, এই ভাব আসবে না। ওদের ওই মিষ্টি কথায় আপনি আর ভুলে যাবেন না। এই জন্য নারিকেলের ভেতরটা কি হয়, বাইরে তো মোহমায়াতে শক্ত হয়ে গেলেন, ভেতরটা ভক্ত ভগবানের জন্য নারিকেলের মতো রসময় হয়ে যায়, নরম হয়ে যায়, ভেতরটা নির্মল হয়ে যায়। দেখুন শাস্ত্রে বলছেন শ্রবণাং সর্ব ধর্মেভ্য বরং। কেন শ্রেষ্ঠ ভাগবত শ্রবণ? কারণ গঙ্গা গোবিন্দের চরণ হতে প্রবাহিত হয়েছিল। গোবিন্দের চরণাশ্চ্যুত গঙ্গা শ্রী গোবিন্দের চরণ বিধৌত চরণামৃত রূপে প্রভাবিত হয়েছিল। আর ভগবানের গুণগাথা, ভগবানের শ্রীমুখ থেকে ভাগবত ধর্ম প্রকাশ হয়েছিল। তো যে চরণ থেকে আসে সে শ্রেষ্ঠ না, যে বদন থেকে আসে সে শ্রেষ্ঠ। ভগবানের শ্রীবদন থেকে কর্মযোগ মহর্ষি জৈমিনী জানিয়েছেন, জ্ঞানযোগ বশিষ্ঠাদি ঋষি জানিয়েছেন, কিন্তু ভাগবত ধর্ম ভক্তিযোগ স্বয়ং ভগবান শ্রীমুখেই বলেছেন। এই জন্য ভগবানের মুখেও পদারবিন্দ থেকে যা প্রবাহিত হয়েছে ভগবানের গুণমহিমা, ভাগবত ধর্ম, প্রেম ভক্তির প্রভাব, সেই ভাগবত কথা গোবিন্দের বদন থেকে প্রবাহমান এসেছে। এই জন্য গঙ্গার থেকে কোটি গুণ শ্রেয় ভাগবত শ্রবণ। অনেকেই ঘুমাচ্ছেন সামনে, এখন ঘুমালে হবে না তো, এখানে মায়েরা ঘুমায়েন না। আপনাদের ঘুম চোখ দেখলে ভাগবত এখান থেকে অস্তমিত হয়ে যাবে, ঘুমাবেন না দয়া করে। ঘুম লাগলে উঠে হেঁটে আসুন, চোখে জল দিয়ে আসুন, বা পাশে গিয়ে দাঁড়ান, ঘুমালে হবে না এখানে। ভাগবত কথায় ঘুম আসাটা খুব অপরাধের। এটা অনেক জন্মের দুষ্ট অপরাধ বুদ্ধি ভেতরে বাসা বেঁধে থাকলে হরিকথাতে ঘুম আসে। আমরা আবার যুক্তি খুঁজি, খুব ভোরে উঠেছি, তোমার মতো তো সারাদিন বসে থাকি না, পরিশ্রম করতে হয়। এটা যুক্তি না। হরিকথা শ্রবণে মহারাজ পরীক্ষিতের 7 দিন না খাওয়াই ছিল না। আরে আপনি একটু রস মুখে দিয়ে আসুন, একটু ফলের রস, একটু জল পান করে আসুন। বলে জগতের তৃষ্ণা পান করতে গিয়েই তো অভিশাপ পেলাম, এখন হরি কথামৃত রস পান করছেন, এখন আমার অন্য তৃষ্ণা নাই। ভাগবত কথামৃত শ্রবণে যদি চোখে ভর করে তো জানবেন মায়া আপনাকে আর এই জন্মে ছাড়বে না। ঘুমাবেন না সামনে। জয় জয় শ্রী গুরুদেব। সুধীজন, তো গঙ্গা আর এবং ভাগবত গঙ্গার মধ্যে পার্থক্য কি? দেখুন শ্রবণ কেন শ্রেষ্ঠ, শ্রবণাঙ্গ ভক্তি কেন আদ্য শ্রেষ্ঠ, প্রেম ভক্তির পরম উপায়, শ্রেষ্ঠ উপায়, ধর্ম বরা কেন ভাগবত শ্রবণ? এই থেকে প্রবাহমান পুত পবিত্র গঙ্গা এসেছে, আর গোবিন্দের শ্রীমুখ থেকে ভাগবত এসেছে। মুখ থেকে যা প্রকাশ হয় তার শ্রেষ্ঠত্ব নিরূপণ করেছেন। আর একটা জিনিস দেখুন, ভারত ভূখণ্ডে বয়ে যাওয়া ভাগীরথী গঙ্গায় আপনি এখন ভিসা পাসপোর্ট ছাড়া যেতে পারবেন না, চাইলেই যেতে পারবেন না। কিন্তু ভাগবত গঙ্গা আপনার বাড়ির দুয়ারে এসে উপস্থিত হয়েছে, আপনার বাড়ির দুয়ারে এসে উপস্থিত হয়েছে। এই জন্য হরিশ চরণশ্চুতা পতিত পাবনী গঙ্গা, যেটা ভারত ভূখণ্ডে বহমান, সেই স্রোতস্বিনী গঙ্গার থেকে হরি কথারূপ স্রোত গঙ্গা আপনার দুয়ারে আসতে পারে। শুধু কি তাই? ধ্যান দিন, ভাগবত গঙ্গাতে স্নান করলে পাপ দূর হয়। শাস্ত্রে আছে সদ্য পাতক নাশিনী গঙ্গা। গঙ্গা স্নানে পাপ দূর হয়, ভাগবতের স্নানে কি হয়? যদি কেউ ভাগবতের এই লীলা রসে, কথামৃত রসে অবগাহন করতে পারে, ডুব দিতে পারে, গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, কিন্তু নূতন পাপের যে বৃত্তি, বাসনা, স্প্রেয়া, এটা নষ্ট হয় না। ঘাস ওপর দিয়ে পুড়িয়ে দিন, দেখলেন দুর্বাঘাসগুলো আর মাটিতে নাই, ভূমিতে নাই, কিন্তু দুর্বাঘাসের মূল শিকড় গুলো মাটির গভীরে রয়ে গেছে। ওটা বর্ষা ঋতু এলে, বর্ষ স্নাত হলে ওই ঘাসগুলো আবার জেগে যাবে। তো গঙ্গা স্নান করলে আপাত পাপ দূর হলো,
সবার হবে এমন নয়। শ্রদ্ধা ভক্তিতে গঙ্গা স্নানে পাপ দূর হয়, দর্শনে শ্রবণে গঙ্গা মহিমা কীর্তনে স্পর্শনে অনন্ত জন্মের পাপ যায়, এটা সত্য। হরিশ চরণোচ্চতা চরণামৃতে অবগাহন দর্শন স্পর্শন বন্দনে এগুলি যায়, কিন্তু নূতন পাপ করার বৃত্তি থেকে যায় ভিতরে। কিন্তু ভাগবত শ্রবণে বা ভাগবত রসে যদি কেউ অবগাহন করতে পারে, নূতন করে পাপ করবার প্রবৃত্তিটাও নষ্ট হয়ে যায় তার হৃদয় থেকে। এই জন্য গঙ্গা স্নানের থেকে ভাগবত গঙ্গায় অবগাহন, এই কথামৃত স্রোতবাহী এতে অবগাহন পাপের বৃত্তিটাও নষ্ট করে দেয়। এখানে দেখবেন নারী পুরুষ এক জায়গায় বসেছে, কিন্তু কারো মনে কোনো বিকার আসার সম্ভাবনা এখানে নাই, কারণ পাপ করার প্রবৃত্তিটাও নষ্ট করে দেয় ভাগবত শ্রবণ। গঙ্গা স্নান করে উঠে আসলে আবার পাপের প্রবৃত্তি জাগতে পারে, কিন্তু শুদ্ধ হরিকথামৃত শ্রবণ করলে পাপের বৃত্তিটাও সমূলে নাশ হয়ে যায়। সুধীজন, আচ্ছা গঙ্গায় জাহাজ ডুবি হয়তো, নৌকা ডুবি হয়তো, শোনেন না গঙ্গায় জাহাজ ডুবি হয়েছে, মানুষ মারা যায়, বলে ভাগবত গঙ্গায় যদি কেউ ডুবে যায় সে মরবে না, সে বরঞ্চ গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যাবে। যদি হরিকথা গঙ্গা যদি ডুবে যায় কেউ, একবার ভাগবত গঙ্গায় যে ডুবেছে সে মরবে না, সে উদ্ধার হয়ে গোবিন্দ চরণ পাদ পদ্ম পেয়ে যাবে। এই জন্য এই শ্রবণাঙ্গ ভক্তির এত মহিমা আমরা বহুবার উচ্চারণ করেছি। আপনি যাগ যজ্ঞ তীর্থ পর্যটন দান ধ্যান, অসুস্থকে ঔষধ দান, তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান, ছত্র দান এবং দুর্ভিক্ষে অন্ন দান, শিক্ষা দান, এগুলো দান, এগুলো পরম কল্যাণপ্রদ দান বটে, কিন্তু শাস্ত্রে বলেছে এগুলি করলে আপনার ভাগবত ভক্তি হবে না, পুণ্য হবে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। অন্ন দান, বস্ত্র দান, বাসস্থান দান, শিক্ষা দান, এর দ্বারা পূর্ণ হয়। পূর্ণটা আমাদের শাস্ত্রে বলছে খুব বেশি কিছু পেলেন না, পুণ্যের দ্বারা আগামী জন্মে ধনির গৃহে জন্মালেন, রূপ পেলেন, আর মৃত্যুর পরে কিছুকাল স্বর্গে সুখ ভোগ করলেন, কিন্তু এটা পাওয়া না, এটা অস্থায়ী, এটা স্থায়ী সুখ নয়। এই জন্য এর দ্বারা পূর্ণ হয়, কিন্তু ভাগবত শ্রবণের দ্বারা ভক্তি হয়, ভগবত চরণ প্রাপ্তি হয়। এই জন্য পূর্ণ আর ভক্তি এক জিনিস নয়, এটা যেন ভুলিয়ে না ফেলি। পুণ্য কর্ম আর ভক্তি এক নয়। ভক্তি ক্ষয় হয় না, ভক্তি লয় হয় না। এই জন্য পূর্ণ কর্মের সাথে ভক্তির পার্থক্য বহুত অন্তর। এই জন্য ভাগবতে যদি কেউ ডুবে যেতে পারে একবার, এই রসে, এই লীলামৃত কথাতে কেউ যদি ডুবে যেতে পারে, তাহলে তার জীবনে যেটা হবে গোবিন্দের চরণ পাদ পদ্মে পৌঁছে যাবে। আমি বহু আগে বলেছি, একদিনও যদি শুদ্ধ সাধু সঙ্গ হরিকথার সৌভাগ্য প্রাপ্ত কোন জীব পায়, একদিনের হরিকথা যদি শ্রদ্ধান্বিত হয়ে প্রকৃত সাধু সঙ্গ কেউ সৌভাগ্য প্রাপ্ত হয়, তাহলে কি হবে জানেন? ওই একদিনের হরিকথা কোনো না কোনো জন্মে তাকে ভগবত চরণে প্রেম ভক্তি পাইয়ে দেবে, কোনো না কোনো জন্মে পাইয়ে দেবে। বলো কোনো না কোনো জন্ম মানে? দৃষ্টান্তে এসেছে, দৃষ্টান্তে বলছেন কোন জন্মে পাইয়ে দেবে কেমন? ওই যে আগেকার দিনে ল্যাট্রিন গুলো, মলমূত্রের এইগুলো পাকাকরণ ছিল না। গ্রামের মানুষরা, সাধারণ মানুষরা ওই ল্যাট্রিনে বাহ্যক্রিয়া করতে গিয়ে যদি তার সোনার একটা আংটি ঘষতে গিয়ে ওই মলমূত্রের মধ্যে পড়ে যেত, ওটা আর ওই সময় উদ্ধার হতো না। আচ্ছা ধরুন 20 বছর পরে ওই ল্যাট্রিনটা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, ওগুলো আবর্জনাগুলো সূর্যের তাপে শুকিয়ে গেছে, ওখানে সব ভেঙে পড়েছে, ইট কাঠ গুলো যা ছিল আবরণ ভেঙে পড়েছে, আর সমান্তরাল ভূমিতে কোনো কাঠ কোড়ানি বা ঝাড়ু দিতে দিতে যদি ওই 20 বছর আগের ওই মলমূত্রে পড়ে যাওয়া সোনার এক ভরির আংটিটা পায়, ওটা ঘষে মেজে যদি স্বর্ণকারের দোকানে বিক্রি করতে নিয়ে যায়, আর আপনি যদি আপনার সুরক্ষিত আলমারি থেকে সমপরিমাণ ওজনের একটা আংটি 1 ভরি ওজনের বিক্রি করতে যান, দুজনের মূল্য আলাদা হবে কি? 20 বছর যে মলমূত্রে পড়েছিল, হলো সোনা মলমূত্রে আবর্জনে থাকলে কি হবে? ওর মূল্য কমে না। তেমনি একদিনও সাধুমুখে হরিকথা যদি কানে যায়,
কোনো না কোনো জন্মেই প্রাপ্তি ভগবত চরণে আপনার মূল্য দিয়ে দেবে, ওইখানে আপনাকে পৌঁছে দেবে একদিনের হরিকথা। এই জন্য বলে শ্রবণ করো। তবে হরিকথা শ্রবণ সবার ভাগ্যে হয় না। বলে কখন হয়? শুদ্ধ সাধু সঙ্গে হরিকথা কখন হয়? বলে ভাগ্য দয়েন বহু জন্ম সমাজ জিতেন। অপূর্ব নারদের শ্রীপাদ ভক্তি কল্পতরু সৎসঙ্গের মহিমা কীর্তনে দেবশ্রীপাদ নারদ বলেছেন, আপনি মনে করবেন না যে চৌধুরী বাড়িতে আজ আহ্বান করেছে ভগবত শুনে আসি, কাজ নাই, ছুটির দিন আছে, যায় না, এই জন্য আপনি আসেননি। আপনার এই ভাগবত শ্রবণে আসার পিছনে বহু জন্মের সুকৃতি সঞ্চিত আছে। এখান থেকে 100 কিলোমিটার দূরের লোকও এসছে এখানে। আমি জানি না ওনার ভাগ্য কি, আজ এত সাধুরা এসেছেন যাদের দেখে আমার মন প্রসন্ন হয়েছে। অনেক শুদ্ধ ভক্তরা আপনারা এসছেন, আপনারা তো প্রসন্ন দিয়েছেন আমাদের, কিন্তু এরা যারা দূর থেকে এসছে, অনেক দূর থেকে, তো যারা এসেছেন সমাগত দুরাগত স্থানীয়, তারা ভাববেন না যে নিমন্ত্রণ হয়েছিল, আকাশ ভালো আছে আর বাড়িতে কোনো বিপদ আপদ নাই, কোনো কর্তব্যের বোঝা নাই, যাই একটু হরিকথায়, এভাবে আসেননি আপনি। বলছেন কি, ভাগ্য দয়েন বহু জন্ম সমর জিতেন। নারদ বলছেন বহু জন্মের পূর্ণ সুকৃতি যদি সঞ্চিত থাকে, বহু জন্মের, এক জন্মের বলা হয়নি, বহু জন্মেন, বহু জন্মের সুকৃতি সৌভাগ্য যদি উদয় হয়, সঞ্চিত থাকে, তখন কি হয়? সৎসঙ্গম চল অভ্যেত পুরুষে যদা বই, তখনই কেবল তার হৃদয়ে এই প্রেরণা জাগে, যায় সাধু সঙ্গ হরিকথা শুনে আসে। বহু জন্মেন সুকৃতি লইব সমর্জিতেন, বহু জন্মের অর্জিত সুকৃতি একত্রিত হলে সেই হৃদয়ে প্রেরণা আসে ভগবত শ্রবণের, সাধু সঙ্গে। এক জন্মেন আপনি আসতে পারতেন না, বাড়িতে কোনো বিপদ হলে, শরীর অসুস্থ হলে, কি বলবো, আসাটা ভগবানের ইচ্ছা। আমরা দুদিন আগে ভাঙা মকসেদপুরে একটা পাঠে আমি আর ধনঞ্জয় গিয়েছিলাম। ওখানে প্রায় 10,000-এর বেশি শ্রোতা, একদম পুরো বিশ্ব রোডের পাশে। আমি যখন পাঠ সেরে বেরোই, তখন দেখি এক মা পাঠ শুনে আবেশে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টে ওখানেই মারা গেছে। তার মানে এই যে আমরা ভগবত শ্রবণ করছি, আগামীকালের সূর্য আমার ভাগ্যে দর্শন নাও হতে পারে, এখান থেকে যেতে গিয়েও আমার প্রাণ অন্ত হতে পারে। এমন নয় যে আমি এখানে পৌঁছাতে পারবো। উনিও এসেছিলেন বাড়িতে পৌঁছাবে বলে, যাত্রা শুরু করেছিলেন, পারেননি। সুধীজন, এই জন্য শাস্ত্রে বলছে ভগবান বিশেষ রূপে অনন্ত জন্মের পূর্ণকৃত রাশি, সৌভাগ্যকৃত রাশি কারো হৃদয়ে জমাট বাঁধলে ভগবান সেই পূর্ণকৃত রাশিতে কৃপা করে তাকে সাধু সঙ্গ হরিকথার ভাগ্য দিয়ে দেন। চাইলেই আসা যায় না এখানে, চাইলেই হরিকথা শোনার মতো সামর্থ্য আমাদের থাকে না। এটা বিশেষ কৃপা, ভগবানের বিশেষ কৃপা। এই জন্য সৎসঙ্গম চ লভ্যতে পুরুষেঙ্গ যদা বই, সৎসঙ্গ। দেখুন, ভগবান পাওয়ার থেকে দুর্লভ ভগবানের কোন নিষ্কিঞ্চন শুদ্ধ মরমী ভক্তের সঙ্গ পাওয়া। ভগবান পাওয়ার থেকে দুর্লভ তার প্রিয় কোন অনুরাগপূর্ণ প্রেমপূর্ণ হৃদয় সিক্ত ভজনানন্দী সৎসঙ্গ পাওয়া। এটি ভক্তি প্রাপ্তির অরুণোদয়, এটি ভক্তি প্রাপ্তির পূর্বারাগ। সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্ত যেমন নির্মল ফর্সা হয়ে ওঠে, সাধু দর্শন ও সঙ্গ হলো মানে জানবেন ভগবত প্রাপ্তির আর বাকি নাই। সূর্য উঠতে শুরু করেছে, সূর্য উঠতে শুরু করেছে। এই জন্য এটিকে ভাগবত শ্রবণ সাধু সঙ্গ সাধারণ কোন অনুষ্ঠান নয়, এটা ধর্মীয় পূজা পার্বণের মতো অন্যরকম কোন অনুষ্ঠান নাই। আর এটা আমি খুব বেশি দাবি করতে পারি, দৃঢ় কণ্ঠে দাবি করতে পারি, যান যাগ যজ্ঞ পূজা পার্বণে এই জাতীয় পরিবেশ সৃষ্টি করতে পারবেন না সেখানে। এখানের বাতাস নির্মল, এখানের আবরণটা একটা আবরিত হয়ে আছে, এর মধ্যে কুচিন্তা অসৎ চিন্তা আসরিক চিন্তা ভাব করতেও কেউ শক্তি হারিয়ে ফেলবে, কারণ ভাগবত আর ভগবান অভিন্ন। ভাগবতে ঋষি মুনির আত্মা নেমে আসে, হনুমানজি আসে, স্বয়ং প্রেমময়ী রাধারানীকে নিয়ে গোবিন্দ এখানে আসেন, যেখানে ভাগবত উচ্চারিত হয়। এই জন্য এই পরিবেশ অন্য কোথাও পাওয়া যাবে না।
এখানে হৃদয় দিয়ে দেখুন, অনুভব করে দেখুন, শান্ত, সমাহিত, নির্মল পরিবেশ। অনেকেই এর মধ্যে ভাগবত শুনছেন, পাশে কে বসে আছে সেও ভুলে গেছে। স্ত্রী এখানে আছে, কে আমার ভাই আছে, আমার অনেক চিরচেনা বন্ধু আছে, ভুলে গেছে সে এখানে সে একা আর ভগবানের সাথে তার অন্তর মিলন। এখানে স্বামী স্ত্রীও এসেছেন, ভাই ভাইও এসেছেন, পিতা পুত্র এসেছেন, কিন্তু কেউ কারোর দিকে মায়া ভুলিয়ে দেওয়ার এটাই সব থেকে বড় ক্ষেত্র। ভগবানকে স্মৃতি জাগিয়ে দেওয়া, এর থেকে বড় ক্ষেত্র জগতে আর নাই। এই জন্য অজ্ঞান হেতু কৃম মোহ স্কন্দর দয়ে, তাদের ভাগ্যে হরিকথা সৌভাগ্য প্রাপ্ত হয় না। অজ্ঞান আধারে ভরা, যাদের সুকৃতি নাই, তাদের হৃদয়ে ভগবান এই সুকৃতি দেন না। এই জন্য যারা পেয়েছেন হরিকথা, তারা পরম কল্যাণ ও অশেষ গুণপিত ভগবানের কৃপার রাজ্যেই পৌঁছেছেন। এতক্ষণ আমরা ভূমিকাতে হরিকথা বা ভাগবত শ্রবণের সর্বধর্ম বরা শ্রেষ্ঠ এই অনুভূতি নিলাম। এখন আমরা একটু ভাগবতে প্রবেশ করব, এই জন্য যে মহাপ্রভু আমাদের এই ভাগবত ধর্মকেই তার আচারিত যে পন্থা, তার আচারিত যে দিগদর্শন তিনি করে গেছেন, সেটি ভক্ত এবং গ্রন্থ এই ভাগবতের সাথে আমাদের সাক্ষাৎকার। গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত এর সাথে সাক্ষাৎকার। দেখুন, গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের সঙ্গ যদি সৌভাগ্য হয়, তাহলে আপনার জীবনে দুটি জিনিস চলে যাবে। এবার একটু মন দিতে হবে, মন তো দিয়েছেন, আরো গভীরে যান। ভাগবত সঙ্গ অর্থাৎ গ্রন্থরাজ, অমল পুরাণ, সর্ববেদান্ত সার, অভিন্ন গোবিন্দ কলেবার, সাক্ষাৎ গোবিন্দ স্বরূপ, কলিযুগের অন্ধকার দূর করবার জন্য যে ভাস্কর, তারই প্রকাশমান সূর্য হলো এই গ্রন্থ ভাগবত। আর এখানে যারা এসছে না, শুদ্ধ ভজনানন্দী সদ্গুরু চরণাশ্রয় পূর্বক, যারা বিধিপূর্বক ভগবানের অর্চন, স্মরণ, মনন, সংকীর্তন ধর্মে রত, এরাই হলো ভক্ত ভাগবত। এই দুইজনের সাক্ষাৎকার যখন অন্তর সাক্ষাৎকার পেয়ে যাবেন, তখন মহাপ্রভু বললেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার কি হয়ে যাবে? খালি মানে প্রক্ষালন। তখন অনন্ত জন্মের আমার ভেতরের অজ্ঞানতা, অন্ধকার, এটি দূর হয়ে যাবে। বলো, অজ্ঞানার অন্ধকারের বড় পুত্র আর বড় কন্যা কোনটা জানেন? অহংকার এবং মায়া। কি বললাম? আমাদের জীবনে সব থেকে অজ্ঞানতার দুটি পুত্র, একটি পুত্র একটি কন্যা। পুত্র কন্যার প্রতি পিতামাতার তো একটু আবেশ থাকে। তো এই অজ্ঞানতাই হলো সমস্ত দুঃখের মূল কারণ। আচ্ছা, লক্ষ্য করুন, আমাদের জীবনে শোভাশুভ অর্থাৎ মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ যা কিছু ঘটছে, তার পেছনে কারণ হলো আমাদের পাপ পুণ্য। ধ্যান দিন, আমাদের জীবনে ভবিষ্যতে বা বর্তমানে যে দুঃখ বা সুখ, অনুকূল বা প্রতিকূল, যে সুখ বা দুঃখ যেগুলি ঘটছে, অনুকূল প্রতিকূল পরিস্থিতি, এর দায় হলো আমার অতীত বা বর্তমান পাপ এবং পুণ্য কর্ম। পুণ্যের দ্বারা সুখ আর পাপের দ্বারা জরাব্যাধি দুঃখ আসছে। আচ্ছা, পাপ পুণ্য এই দুটির দ্বারা সুখ দুঃখ আসে। আর পাপ পুণ্য আসে কোথা থেকে? সুতো থেকে তো কাপড় তৈরি হয়, মালাটা গ্রথিত হয় সুতার কারণে। তেমনি পাপ পুণ্যটা আসে কোথা থেকে? বলে হৃদয়ের অজ্ঞানতা থেকে। বলে পুণ্য অজ্ঞানতা থেকে আসে? বলে হ্যাঁ, ভাগবত বলছে পুণ্যটাও অজ্ঞানতা থেকে আসে। শুদ্ধ বিশুদ্ধ জ্ঞান থাকলে সে পুণ্য চাইবে না, ভক্তি চাইবে, ভজন চাইবে, পুণ্য চাইবে না সে। আমরা তো এইখানেই ধরা খেয়ে গেছি। কোন কাজ করলে মানুষ কি করে জানেন? সে বরণডালা সাজিয়ে দেবতার মন্দিরে যান, আর ভোগ লাগান, আর যাগযজ্ঞ করুন। কোনো না কোনো পুণ্য কর্মের সাথে কামনা রেখেই মানুষ এখন এগুলি করে। কিন্তু পূর্ণ কর্মটা আপনার জীবনে খুব বাধা। পাপও বাধা, পুণ্যও বাধা। আর এই পাপ পুণ্য সুখ দুঃখ যতদিন আসে, ততদিন আপনার নিষ্কৃতি বা জন্ম মৃত্যু ফোরাবে। পাপ থাকলে পাপের ভোগের জন্য কর্মফল আসতে হবে, পুণ্য করলে আবার পুণ্য সুখ ভোগ করতে বারবার আসতে হবে। নিষ্কৃতি কোথায়? পাপও বাধা, পূর্ণ বাধা।
ঠাকুর মশাইয়ের বাণী তো আমরা জানি, প্রত্যেকেই জানি, পূর্ণ সে সুখের দাম তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহার। আর পরম পুরুষ রামকৃষ্ণদেব তার সরল শিশু ভঙ্গিমায় বেদের সারাৎসার কথা বলে দিয়েছেন। পাপ পুণ্য দুটোই ছাড়তে বলেছেন পরমহংস। উনি নিজে পঞ্চবটিতে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সন্ধ্যায় কালীন মাকে বলতো, মা এই নে তোর পূর্ণ, এই নে তোর পাপ, এই নে তোর জ্ঞান, এই নে তোর অজ্ঞান। আরে ভাগ্নে বলছেন, মামা পূর্ণটাও দিয়ে দিচ্ছ কেন মাকে? বলো ওটাও তো বাধা, পাপও যেমন বাধা, পূর্ণ আরো বেশি বাধা। ঠাকুর বলতেন, একটা কাঁটা বিদীর্ণ হয়েছে পায়ে, আর একটা কাঁটা দিয়ে ওই কাঁটা তোলো, যে কাঁটা দিয়ে তুললে ওই কাঁটাটা যত্নে রেখে দিও না, দুটোই ফেলে দাও। পাপ ও বাধা, অধিক অর্থ হলে, অধিক মর্যাদা এলে, অধিক ভোগ সুখের আধার এলে আপনি ভগবান ভুলে যাবেন। দেখুন, ভাগবত শাস্ত্রে মাঝে আমাকে একজন প্রশ্ন করছেন, আপনারা বলেন ভগবান যাকে বিশেষ কৃপা করেন, প্রেম ভক্তি দেওয়ার জন্য ভগবান বিশেষ অনুগ্রহ করেন, তার ধন সম্পত্তি কেড়ে নেন। তাহলে ভগবান ভক্তি পেতে গেলে তার দয়া করুণা হলো তার ধন সম্পত্তি কেড়ে নেন, এই কথাটা উনি মানতে পারছেন না। আমি বললাম, দেখুন ভগবানের বিচার, তার দৃষ্টিভঙ্গি আমাদের মতো সংকীর্ণ না, তিনি অনন্ত বিভু। ভগবান মনে করেন এই ভক্তের কাছ থেকে অর্থটা কেড়ে নিলে তখন এর আত্মীয় স্বজনে এর প্রতি টান অনুরাগ কমে যাবে। কারণ এই সমাজ এখন এমন একটা জায়গায়, আপনার অর্থ থাকবে না তো আত্মীয় স্বজন আর কাউকে পাশে পাবেন না, ভিড় করবে না এরা। আপনার সামর্থ্য স্বার্থ দিতে পারবেন না তো, আরে শুকনো ফুলে ভ্রমর আসে? শুকনো ফুলে ভ্রমর বসে? যে ফুলে মধু আছে ওইখানেই ভ্রমর গুঞ্জন রাগ রাগিনী আলাপ করতে করতে এসে বসে যাবে। অর্থ কেড়ে নিলে যদি ভগবানের ভক্তি হয়, মনে করেন ভগবান ওর কাছ থেকে অর্থ কেড়ে নিয়ে তাকে আত্মীয় স্বজনের থেকে দূরে সরে যান। যখন আত্মীয় স্বজন আর কাছে থাকে না, ব্যথা দিতে দেয়, তখনই মনে পড়ে একমাত্র তুমি ছাড়া কেউ আপন নাই। তার মানে অর্থ কেড়ে নেওয়া ভগবানের কৃপা। ওনার ভেতরে প্রশ্নটা হলো যে অর্থ কেড়ে নেওয়াই ভগবানের কৃপা। বললাম না, ভগবান বিচার করে দেখেন একে অর্থ কেড়ে নিলে এর ভক্তি হবে, অনুরাগ হবে, ত্যাগ বৈরাগ্য আসবে। আর ভগবান তাকে অর্থ দেন যে অর্থ পেলেও অহংকারী ভোগী না হয়ে এই অর্থ ভগবত সেবায় লাগিয়ে দেবে, মঙ্গল কাজে লাগিয়ে দেবে, তাকে বেশি বেশি অর্থ দেন। কাকে দিয়েছেন? ধ্রুবকে কম অর্থ দিয়েছেন ভগবান, ধ্রুবকে কম অর্থ দিয়েছেন, প্রহ্লাদ মহারাজকে কম অর্থ দিয়েছেন। সুধীবৃন্দ অম্বরীশ মহারাজের দিকে তাকিয়ে দেখুন, অর্থ ঢেলে দিয়েছেন ভগবান। ভগবান বিচার করে দেখেন একে অর্থ দিলে যদি ভগবত কর্মে লাগায়, সৎ কাজে লাগায়, একে ঢেলে দেয় অর্থ, ওর অভিমান আসবে না। আর যার অর্থ কেড়ে নিলে সে আমার চরণে আসবে, দুটোই ভগবানের কৃপা, দুটোই ভগবানের কৃপা। এই জন্য অর্থ কেড়ে নিল তো ধর্ম করবো কেন, ভগবানকে ডাকবো, এরকম না। মা সেটাই সন্তানের হাতে দেন যেটা ওর ক্ষতি না হবে, যেটা ওর ক্ষতি। এই আত্মবিশ্বাসটা ভগবানের প্রতি রাখতে হবে যাতে ক্ষতি না হয়। এই জন্য পাপ পুণ্য কোথা থেকে আসে? অজ্ঞানতা থেকে আসে। আর অজ্ঞানতাটা যতদিন আছে ততদিন আপনি পরম মঙ্গলের অধিকারী হতে পারবেন না। এই অজ্ঞানতাটা আপনাদের দোষ দেব না, এটা কালের দোষ, এটা সময়ের দোষ, এক কথায় কাল কবলিত কলির দোষ। মানুষ না চাইলেই পাপ করতে, মানুষ না চাইলেই ভোগের পথে চলে যাচ্ছে, এটা একটা কাল বা সময়ের প্রভাব। সময়ের প্রভাব কি বলবো, কালকে বলছিলাম সময়ের প্রভাবটা এখন এমন, মানুষ বাজারে দুধ কিনতে গিয়ে দর কষাকষি করে, 60 টাকা চাইছো কেন, এটা 50 টাকা, কিন্তু মদ কিনতে গিয়ে দর করে না। কালের একটা প্রভাব হলো মদ কিনতে গিয়ে পকেট থেকে এক মুঠো বের করে দেয়, দাও তুমি যা আছে দাও, জানিয়ে নাও। আরো কি জানেন, দুধ পাড়ায় ফেরি করে বিক্রি হলেও নিতে চায় না, গ্রাহক কম, কিন্তু মদ 10 কিলোমিটার আনাচে কানাচে মানুষ গেলে লাইন দেয়। সুধীবৃন্দ, কালের প্রভাব, কারো দোষ দিচ্ছি না, এটা কালের প্রভাব, কালের প্রভাব, সময়ের প্রভাব। মানুষকে গ্রাস করছে এই কাল, এই সময়। এই কালের হাত থেকে আমাদের নিষ্কৃতি নাই। আপনি পারবেন শীতকে তলোয়ার দিয়ে তাড়িয়ে দিতে, বন্দুক কামান দিকে কালকে তাড়িয়ে দিতে পারবে না। কালকে তলোয়ার দিয়ে, বন্দুক দিয়ে, শক্তি দিয়ে তাড়াতে পারবেন না। আরো কি সমস্যা হয়েছে জানেন?
নিজের মায়ের পেটে সহদার ভাইয়ের থেকে আপন কেউ নাই। ওই ঝগড়াঝাটি মামলা মকদ্দমা যাই থাকুক, মৃত্যুর পরে ওই ভারী বুকে ব্যথা লাগবে। একই নারীতে এসছেন তো, সেই ভাইয়ের পরামর্শ মানুষ নেয় না, নেয় বইয়ের ভাইয়ের কাছ থেকে, শালার কাছ থেকে। এটি নারদ বলছেন, আমি না। এই দেবশিবাদ নারদ কলিযুগের বর্ণনা বলতে এখন সহদার ভাইয়ের পরামর্শ নিতে চায় না মানুষ, শালার পরামর্শ নেয়। আমি দৌড় দিচ্ছি না শালাদের, কিন্তু ওইখানে ভাইয়ের পরামর্শ নেই। আরো কালের প্রভাব শুনবেন। শাশুড়িকে পীরের উপরে আসনে বসিয়ে 5টা ফল মনোমতো দামি শাড়ি দিয়ে বেশ ঘটা করে প্রণাম করা হয়। নিজের গর্ভধারিণীকে ওইভাবে পিড়েতে বসিয়ে পয়লা বৈশাখে 5টা ফল টাকা দিয়ে কাপড় দিয়ে সন্তান প্রণাম করেন। এটা কালের প্রভাব, এটা কালের প্রভাব। 1 কেজি চানাচুরের দাম কত জীবনদা, সুজনদা? কত? 150 টাকা। 1 কেজি দুধের দাম 60 টাকা। ওই চলছে, ওদের ফ্যাক্টরি খুব চলে চানাচুরে, কিন্তু দুধ খেতে চায়। এই যুগের ইংল্যান্ডে যদি আপনি যান, একবার আমাদের এক প্রফেসর ইংল্যান্ডে 3 দিন ফিরে এসছেন হোটেলের লাইন দেখে। মানে ওই স্যুপটার এত মূল্য ওখানে যে লাইন দিয়ে পেতে হয়। তো প্রফেসর 4 দিন পরে ওটা লাইনের চান্স পেয়েছেন, খেতে গিয়ে দেখে ওটা পালং শাকের স্যুপ। ইংল্যান্ডে যে খাদ্যের গুণগত মান যত, সেই খাদ্যের মূল্যায়ন করা হয়। চানাচুর 160 টাকা, দুধ 60 টাকা, তা কেউ খাবে না। এটা কালের প্রভাব, এটা সময়ের প্রভাব। এখানে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ধর্ম, মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, মানবতাবোধ আর ভেসে চলেছে শুধু কালের প্রভাবে। কালের প্রভাবে। এই কাল বা অজ্ঞানতা, এটা দূর করার একমাত্র উপায় হলো এই পাপপূর্ণ কর্মকে নিষ্কৃতি করার জন্য অজ্ঞানতাকে দূর করা। আর অজ্ঞানতার বড় পুত্র আর বড় কন্যা হলো অহংকার, মায়া। সময় নেওয়ার অধিকার নেই, খুব দ্রুত আমরা এই দুটো সিদ্ধা। ভাগবত শ্রবণ করলেন, ভগবত নাম গ্রহণ করলেন, সাধু সঙ্গ করলেন, তো প্রথমে যেটা আপনার নষ্ট হবে সেটা হলো অহংকার। এইটা যত বাধা ভগবানের পথে, নিজের উদ্ধারের পথে, অন্য কিছু এত বাধা। পৃথিবীর সব থেকে বড় বাধা ভক্তি প্রাপ্তির, ভগবত চরণ প্রাপ্তি, সেটা হলো অহংকার। 1 বিন্দু মাত্র যদি এটা কারো হৃদয়ে থাকে, ভগবত প্রাপ্তি থেকে লক্ষ যোজন দূর। সে তার সামর্থ্যই না, আর অধিকারই নাই ভগবানকে পাওয়ার। অহংকার, এই অহংকার এই সংজ্ঞা কই বলতে বলেছেন। অজ্ঞানতা কোথা থেকে আসে বলে, অহংকার ও বিমূঢ় আত্মা। গীতা শাস্ত্রে ভগবান বলছেন অহংকারী ব্যক্তি কি হয়ে যায়? বিমূঢ় আত্মা, মূর্খ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। ও কি করে নিজেও জানে না। অহংকারের ধর্ম হলো আপনাকে অজ্ঞানতা এনে দেবে, মূঢ়তা এনে দেবে। কৃষ্ণ ভগবান বলছেন অহংকার ও বিমূঢ় আত্মা, তোমার আত্মাটা, চেতনাটা মূর্খ হয়ে যাবে, অজ্ঞানে ভরে যাবে। অহংকার, অহংকার 3টে জিনিসে বেশি আসে। উচ্চ বিদ্যা থাকলে, উচ্চ কুলে জন্মালে, আর বহু ধন সম্পত্তির মালিক হলে। কিন্তু ব্রাকেটে তাদের যদি সদ্গুরু চরণ আশ্রয় না থাকে, তাদের যদি ভাগবত ভজন সাধন না থাকে, এই 3টে জিনিস তাদের অভিমানী করে তোলে, অহংকার করে। আচ্ছা, অহংকার কার নাই? এটা ক্রম আছে, শুনলে আপনাদের আনন্দ লাগবে। এই জগৎ সৃষ্টি করেছে কে? ব্রহ্মা। সেই ব্রহ্মারও একবার অহংকার এলো, আমি সৃষ্টিকর্তা, আমি চতুর্মুখ, আমি এই জগৎ সৃষ্টি করেছি। ব্রহ্মার অভিমান, অহংকার দেখতে পেয়ে গোবিন্দ একটা জিনিস ভগবান মেনে নিতে চান না, কারো অহংকার। এটা যদি না পড়ান তো সব শেষ। ব্রহ্মার অহংকার এলে ভগবান প্রেরণা দিলেন, ব্রহ্মা হৃদয়ে প্রেরণা দিয়ে ভগবান বৈকুণ্ঠে গেলেন। ব্রহ্মা দর্শনের, বৈকুণ্ঠনাথের দর্শনে গিয়ে ব্রহ্মা দুয়ারে দাঁড়িয়ে দুয়ারীকে বলছে, ভগবানকে বলো ব্রহ্মা এসছেন আপনার সাক্ষাৎকারে। কৃষ্ণ ভগবান দেখলেন, ভগবান দেখলেন ব্রহ্মার অহংকার তো দূর করতে হবে, আমারই তো পুত্র, আমারই নাভি কমল থেকে জাত। তখন দাঁড়িকে বলছেন, শুনে এসে তো কোন ব্রহ্মা। যখনই এই কথা বললো না, তখনই ব্রহ্মার অভিমানে আঘাত লাগলো। আমি ছাড়া কোনো ব্রহ্মা আছে নাকি? আর ব্রহ্মার ধারণা ছিল, অহংকার ছিল, আমি ছাড়া
আর কোনো ব্রহ্মা নাই। তখন গিয়ে বলছেন, দাড়িকে অপমান বোধ করে বলছেন, অহংকারে ঘা লেগেছে। অহংকারী ব্যক্তি খুব দাম্ভিক হয়ে ওঠে, অল্পতেই ভেঙে পড়ে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সুধীবৃন্দ তখন গিয়ে বলছে, বলো সনক পিতা এসছে, চতুর্মুখ ব্রহ্মা এসছে। গোবিন্দকে বলাতে বললেন, এবার আসতে দাও। ব্রহ্মা প্রণাম করেই বললেন, সব কথা থাক প্রভু, আগে একটা প্রশ্নের মীমাংসা করুন, আমি ছাড়া ব্রহ্মার আছে নাকি? গোবিন্দ তখন বলছে, তুমি দেখতে চাও না শুনতে চাও? বলে, দেখলে আর শুনবো কি প্রভু? ভগবান আহ্বান করলেন, অর্ধ নির্মিত চক্ষুতে ধ্যানমগ্ন ভগবান আহ্বান করে কি দেখলেন জানেন? সেই অমর লোকের ঊর্ধ্ব থেকে, এক অজানা লোক থেকে এক একজন ব্রহ্মা নেমে আসছেন। তাদের কারো সহস্র মাথা, কারো লক্ষ মাথা, কারো কোটি মাথা, বিরাট বিরাট এই বিভূতি সম্পন্ন ব্রহ্মারা যখন ভগবানের চরণে বন্দনা করছে, তখন আমাদের এই প্রজা সৃষ্টিকারী, চতুর্দশ ভুবনের সৃষ্টিকারী সনক পিতা ব্রহ্মা দেখছে, সাদা সিংহের পালের মধ্যে একটা খরগোশ দাঁড়ালে যে দশা হয়, আমার সেই দশা। হে ভগবান, আমি মনে করতাম আমি এই সৃষ্টি লোকের একক ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। এখন দেখছি অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আমি ক্ষুদ্র মাত্র, বালুকণার মাত্র। আমার অভিমান দূর করে দাও প্রভু। ব্রহ্মারও আসে, আপনার আমার আসবে কি? আচ্ছা, শুধু ব্রহ্মা, গোবিন্দের কাছে অর্জুনের সারথি স্বীকার করলেন সখা, তারও অহংকার। বলে, অর্জুনেরও অহংকার। কেমন জানেন? খুব ভালো লাগবে যদি প্রসঙ্গটা শোনেন। অহংকার তো আমাদের অন্তরায়, ভক্তিপথের বাধা। অহংকার অর্জুনের এলো কেমন জানেন? কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন তীর নিক্ষেপ করছে পিতামহ দেবব্রত ভীষ্মের রথে বা কর্ণের রথে, রথটা মাটির নিচে ডেবে যাচ্ছে, চাকা 2-1 ফুট পিছনে চলে যাচ্ছে। কিন্তু ভীষ্মদেব এবং কর্ণ যখন বাণ নিক্ষেপ করছে শ্রীকৃষ্ণের বসা কপিধ্বজ রথে, তখন অর্জুনের রথটা পিছিয়ে যাচ্ছে না, ডেবে যাচ্ছে, একটু নড়ে উঠছে। তো যখন নড়ে উঠছে তখন গোবিন্দ হাততালি দিচ্ছে। কিন্তু ওদের রথটা যখন 1 ফুট নিচে নেমে যাচ্ছে, 2 ফুট পেছনে চলে যাচ্ছে, ভগবান তখন হাততালি দিচ্ছে না। অর্জুনের অহংকার এলো, আমি গান্ডিবধারী তৃতীয় পাণ্ডব, আমার মানে ভীষ্মের রথ ডেবে যাচ্ছে, কর্ণের রথ পিছিয়ে যাচ্ছে, তাতে ভগবানের সুখ নেই, তাতে আমার বীরত্ব দেখছেন না উনি। আর ওরা বান মারলে আমার নট নড়ে উঠছে, তাতে ওনাদের বীরত্বের হাততালি দিচ্ছে কৃষ্ণ। কিভাবে ভগবান ভক্তের অহংকার দূর করে দেখুন। অর্জুন প্রশ্ন করছে, গোবিন্দ, আমার বাণের বীরত্বে তুমি হাততালি দিচ্ছ না, আর আমার রথ নড়ে উঠছে কেবল, তাতে তুমি হাততালি দিয়ে ওদের প্রশংসা করছো? গোবিন্দ বললেন, অর্জুন, তোমার এই রথ ভীষ্মের একটা বাণে পুড়ে ছাই হয়ে গেছে। এ রথ নাই, প্রথম দিনই ছাই হয়ে গেছে। আমি দাঁড়িয়ে রয়েছি, আপনি দাঁড়িয়ে রয়েছেন, রথে যুদ্ধ করছি, কোথায় ছাই? কি বলছেন আপনি উল্টো পাল্টা? বললেন, উল্টো পাল্টা না, তোমার এই রথ প্রথম দিনের ভীষ্মের বাণ সহ্য করার মতো, কর্ণের বাণ সহ্য করার মতো তোমার এই রথের ক্ষমতা নেই। তুমি চেয়ে দেখো, তোমার মাথার উপরে রথের যে ধ্বজা আছে, ওই ধ্বজায় ভক্ত শ্রেষ্ঠ হনুমান বসে আছে, কপিধ্বজ হনুমান। ওই ভক্ত আছে বিধায় তোমার রথ নষ্ট হচ্ছে না, এখন অস্ত আছে। তা তোমার বীরত্ব নয়। আসলে হনুমানজি বসেছিল রথে, ভক্ত রয়েছে আর ভগবান রয়েছেন। আচ্ছা, প্রমাণ করবার জন্য হনুমানকে ভগবান একটু ইশারা করলেন সরে যেতে, আর ভগবানও রথ থেকে নেমে বলছেন, অর্জুন তাড়াতাড়ি নেমে বসো, ওই রথ আর তোমাকে ধারণ করতে পারবে না। যেই অর্জুন নেমে গেল, তাসের ঘরের মতো ছায়ের মতো ধসে পড়ল। অর্জুন প্রণাম করে বললেন, আমার অভিমান সাজে না হে পার্থ সারথি, আমার অভিমান সাজে না। শুধু কি আপনার অর্জুনের, ভীমেরও একবার অভিমান এলো। অভিমান থাকলে, যে বল থাকলে তো অভিমান আসবে। হনুমান পঞ্চপাণ্ডব যখন বনবাস যাত্রায়, ভীমসেন যেতে, বৃকদার যেতে গিয়ে দেখে এক বানর লেজ দিয়ে পথটা আড় হয়ে বসে আছে। বানরের লেজ তো একটু প্রলম্বিত হয়, বানরের লেজটাকে লঙ্ঘন করবে না বলে ভীমসেন বলছে, লেজটা সরিয়ে নাও। বানরকে বলছে, লেজটা সরিয়ে নাও। বানর তখন বলছেন, আমি আর লেজ সরাবো কি, আপনি বলবান, একটু লেজটা সরিয়ে দিন না, আমাকে কেন আর কষ্ট দেবেন? হনুমান লেজ ধরে টানতে গিয়ে শতবার চেষ্টা করে 1 ইঞ্চি নাড়াতে পারেনি। হাত জোর করে বললেন, কে আপনি?
আরে বানর বেশে এখানে আমার অহংকার দূর করার জন্য বলের অহংকার, কে এখানে আপনি? হনুমান দেখা দিয়ে বললেন, আমিও তোমার ভ্রাতা, তোমাকে জানাতে এসেছি বলের অহংকার করো না। একটা লেজ সরাবার ক্ষমতা তোমার নাই, ভগবান কৃপা করে তোমার মধ্যে বিশেষ বল দিয়েছেন, এই জন্য তুমি বলবান, এই জন্য অহংকার করবেন না, আমি বলবান। এই বলটা কার দেওয়া? আমি দেখেছিলাম আমার জন্মস্থানে বোধাটায় একজন 3 মণ ধান নিয়ে না এই যে হাঁটু সমান কাদা ভেঙে উঠতে পারতো, তাকে দেখলে ভয় হতো, কি তার উদ্দীপ্ত যৌবন। একদিন আমারই প্রতিষ্ঠানের সামনে ওনার হাত কাঁপছে, হাতে লাঠি, উনি ভিক্ষা চাওয়ার জন্য যখন এসেছেন, আমি তাকিয়ে সেদিনের কথা ভাবছিলাম। একদিন তার পরাক্রম, তার বল প্রকম্পিত করে দিত, আজ তার হাত পা কাঁপছে। এই জন্য অহংকার মানায় না। আচ্ছা, হনুমান শুধু নয়, দেখুন ভগবানের কাছে যারা থাকে, গরুর, সুদর্শন আর সত্যভামা, এদেরও অহংকার এসেছিল। আমি দৃষ্টান্তটা দিচ্ছি সব ভগবানের ভক্তদের দিয়ে, আমাদের কথা বাদ দিন, আমাদের কথা বাদ দিন। অহংকার কার এলো? গরুর, সুদর্শন চক্র, আর কার এলো? সত্যভামা দেবী। সত্যভামা দেবী মনে করতেন আমার থেকে সুন্দরী এ জগতে আর কেউ নাই। গোবিন্দের বামে বসে, দ্বারকাধীশের বামে বলছে, আমি সেরা সুন্দরী জগতে। রূপ যার আছে তার তো অভিমান থাকবেই যদি ভগবত জ্ঞান না থাকে। আর গরুর বলতো পৃথিবীতে সব থেকে গতিময়, গরুরের পিঠে ভগবান চড়তেন তো। আর গরুর যখন ভগবানকে বাহন করে চলতেন, তখন সামবেদীয় মন্ত্র সুরমোচ্ছনায় গোবিন্দকে আনন্দ দিত। সামবেদের মন্ত্র গায়ত্রী হতো এই গরুরের পাখনাতে। তো গরুর ভাবলেন, আমার থেকে বেশি গতিময় প্রাণী জগতে, আমি ভগবানকে বাহন করি। প্রেসিডেন্টের গাড়ি যে চালায়, সে ড্রাইভারের একটু অভিমান থাকবে না? কত লোক তাকে সম্মান করে। তো ওনার গতিকে উনি অভিমান করেছেন। গোবিন্দ তখন বলছেন, গরুর অভিমান দূর করছেন, যাও তো অমুক পর্বতে হনুমন্তে আছে, হনুমানকে গিয়ে বলো দ্বারকাধীশ আপনাকে ডেকেছেন, আর সত্যভামা দেবী আপনাকে ডেকেছেন। গরুর দ্রুতে এসে অভিমানে এসে বলছে, এই বানর, আরে এখানে বসে বসে করছো কি? ফুল চন্দন দিচ্ছ কি? স্বয়ং ভগবান দ্বারকাধীশ তোমায় ডেকেছে। ও কথা হনুমানের কানে যায়নি। রাম কথা ছাড়া হনুমান কানে অন্য কথা নেন না। বলে, বারে বানর কি জানে না আমার পরাক্রম? আমি এক মুহূর্তেই ওকে তুলে নিয়ে যেতে পারি। যেই না তুলে নিতে গেছে, হনুমান তার লেজ দিয়ে এমন একটা আলতো ঝটকা দিয়েছে, পড়বে না ওখানতে উড়ে এসে ভগবানের সামনে এসে পড়েছে। আশ্চর্য শক্তি, গতি দেখে বলছেন, কে? কিন্তু জ্ঞানী ব্যক্তি অপমান হলে বাড়ির লোকরেও বলতে চায় না। কেউ আমাকে চড় মেরেছে বলতে চায় না। বলে, কি গো, গরুর হনুমানকে আনলে না? বলে, আর হনুমান আমার কথাই তো সে শুনলই না, মেরেছে এটা আর বললো না। বলে, আমার একটু ভুল হয়েছিল, এবার গিয়ে বলো দ্বারকাধীশ না, রঘুপতি রামচন্দ্র আর মা জানকী তোমায় ডেকেছে। বলে, ওই না বললে ও উঠবে না, রাম প্রীতি তো। যখন এসে বলেছে, দেখো একটু হনুমাতে আমার একটু ভুল হয়ে গেছিল বলতে, আসলে তোমাকে ডেকেছে দ্বারকাধীশ ভগবান না, রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আর মা জানকী, হনুমান আর নাই। যেই রাম কথা শুনেছেন প্রভু ডেকেছেন, আর নাই। গরুর এসে দেখছে যে হনুমান বহু আগে, ওর গতির বহুর আগে প্রভুর চরণে এসে বসে পড়েছে। অভিমান দূর হলো, গতি আমার না, গতি হনুমানের। আর যখন ভগবানের আসনে প্রণাম করতে যাবে, তখন হনুমানকে প্রথম বাধা কে দিল জানেন? সুদর্শন চক্র। এই পরাক্রমশালী সুদর্শন বললে, আমার অনুমতি ছাড়া কেউ ভগবানের কাছে যেতে পারে না। হনুমান তখন বলছে, আমি একটু কানে কম শুনি, একটু এগিয়ে এসো, এগিয়ে এসে বলো না আমি শুনতে। বলে, আমার অনুমতি ছাড়া ভগবানের কাছে কেউ যেতে পারে না, শুনতে পাচ্ছ না? বলে, আরেকটু এগিয়ে এসো। এই বলাতে হনুমান মুষ্টিবদ্ধ করে গালে চিবিয়ে ওর ভেতরে রেখে দিয়েছিল। বলি, এমনও কেউ আছে নাকি? সুদর্শন চক্র তাকেও বশ করতে পারে, ওর অভিমান দূর হলো। যেই ঢুকবে হনুমতে, তখন দ্বারকাধীশ ভগবান আর সত্যভামাকে বললেন, তুমি সীতা রূপে আমার বামে বসো। এখানে এসে যে দেখি সীতারাম না দেখে, হনুমান আমার দিকে তাকাবেও না। কি নিষ্ঠা! ভক্তের ভক্তিতে ভগবানও ওই রূপ নিলেন, রাম রূপ নিলেন। আর সত্যভামাকে বললেন বসে যখন ভগবানকে প্রণাম করে কি বললো জানেন? মানে সত্যভামা দেবীর কি ছিল? কিসের গর্ব? রূপের গর্ব।
প্রভু ক্ষমা করবেন, ছোট মুখে অথবা একটা বড় কথা বলতে চাইছে, আপনার পাশে যে বসে আছে আমার মা জানকী না। রূপ নিয়েছে সীতা, তার কারণ কি জানেন? আমার মা জানকীর নখের একটা ছটারও রূপ ওর নাই। এরকম দাসীকে বসিয়েছেন কেন পাশে? সত্যমাধবী স্তম্ভিত হয়ে গেলেন। সেই দিন থেকে সত্যভামারই যেন রূপের গর্ব ঠিক নয়। আমি এক সময় দেখেছিলাম বলিউড বলে তো, বলিউডের খুব বিখ্যাত নায়িকা মনীষা কৈরালা একসময় বলিউড কাঁপিয়েছেন উনি। হিন্দি ফিল্মে ওনার জায়গা অনেক উপরে। ওনার একবার ক্যান্সার হয়। এই ক্যান্সারে যখন থেরাপি নেয়, ওনার দিকে তাকিয়ে দেখি এই রূপ নিয়ে একসময় বলিউড মাতিয়েছেন, কিন্তু আজ তার দিকে তাকানোর মতো নাই। এই রূপ থাকে না। এই পোকায় ভরা দেহ, ক্যান্সারের জাম ধরা পড়লে, লিভার নষ্ট হলে, কিডনি ফেলিওর হলে আপনি দেখবেন আপনার রূপ কতদিন ঘষে মশে রাখতে পারবেন। এই জন্য এগুলিতে অভিমান বানায় না। আচ্ছা, হনুমানেরও অভিমান এলো, ও বাদ যাবে কেন? জগৎকে শিক্ষা দিচ্ছেন, ওরও অভিমান এলো। হনুমানের অভিমান কোনটা জানেন? রামচন্দ্র রামেশ্বরমে যখন লঙ্কার উপরে যাবেন তখন শিব পূজা করেছিলেন। পুরোহিত ডেকে বললেন, আমি ভগবান শঙ্করের আরাধনা, যেটা এখন রামেশ্বরম বলে বিখ্যাত, এই লিঙ্গের পূজা মানুষ রামেশ্বরমে যায়। তো প্রভু বললেন, আমি পূজা করতে চাই। পুরোহিত বললেন, শিবলিঙ্গ লাগবে। হনুমানকে আদেশ দিলেন। হনুমান যখন শিবলিঙ্গ আনতে বিলম্ব করছে, পুরোহিত বলছে, তিথি চলে যাচ্ছে প্রভু, আপনি এখানে বালু দিয়ে শিব বিগ্রহ নির্মাণ করে পূজা দিন। পূজা দেওয়া শেষ, হনুমান এসে উপস্থিত। প্রভু, তাহলে আর আমাকে এই লিঙ্গ আনতে বললেন কেন, বিগ্রহ আনতে বললেন কেন? বলে, এক কাজ করো, এই বালুর শিবলিঙ্গটা সরিয়ে এক পাশে রাখো, তোমারটা এখানে বসাও। যেই হনুমান লেজ দিয়ে সরাতে গেছে, একটা বালিও সরাতে পারেনি, বরঞ্চ হনুমানের লেজ কিছুটা খসে পড়েছিল। প্রভুকে বলল, প্রভু, আমি নিজেকে খুব শক্তিমান মনে করতাম, অনুরোধ করি, গর্ব বা অহংকার আমাদের মানায় না। যদি কখনো ভেতরে অহংকার আসে, তিনটে জায়গায় যাবেন। দার্শনিকরা বলছে আপনার অহংকারের চূর্ণ হয়ে যাবে। এক হলো সমুদ্র তীরে গিয়ে একাকী দাঁড়াবেন। এই অনন্ত উত্তাল সমুদ্রের তীরে তাকিয়ে দেখবেন অনন্ত সমুদ্রের কাছে আপনি কত ক্ষুদ্র, অভিমান থাকবে না। আর কখনো নীরবে নিভৃত আকাশের দিকে তাকিয়ে দেখবেন, নবমণ্ডলের দিকে তাকিয়ে দেখবেন এই অনন্ত নবমণ্ডলের কাছে আপনি কত ক্ষুদ্র। হিমালয়ের পাদদেশে গিয়ে যদি দাঁড়াতে পারেন, বৃহৎ হিমালয়ের দিকে তাকিয়ে দেখবেন আপনি কত ক্ষুদ্র, আপনার অভিমান মানায় না। এই জন্য রূপ, অর্থ, শক্তি, বল, ভগবান বললেন ভাগবত শুনলে প্রথমত যেটা দূর হয় সেটা দেখুন। এখানে অনেক ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আছেন, ধনী ব্যক্তি আছেন, কিন্তু কারো উত্তপ্ত নাই। মানুষের মাথা নত একমাত্র ভাগবতে এলে হয়। মাথাটা, অহংকারটা বোঝা, ওটা নামতে চায় না, কিন্তু শুদ্ধ সাধু সঙ্গ করলে তখন দৈন্য এসে যায়, অভিমান নষ্ট হয়ে যায়। ভাগবত শ্রবণের ফল হলো একটি জিনিস বলি, ভক্তি রাজ্যে যদি শক্তি পান, জ্ঞান পান, বল পান, অথচ ভক্তি না থাকে, তাহলে জানবেন ওগুলো কাজে আসবে না, ওগুলো আপনার ধ্বংসের কারণ হবে। ভক্তিকে সাথে নিয়ে জ্ঞান, ভক্তিকে সাথে নিয়ে বল, কিন্তু ভক্তি ব্যতীত যদি জ্ঞান এসে যায়, বল এসে যায়, পাণ্ডিত্য এসে যায়, ও আপনার পতনের কারণ হয়ে যাবে। ভক্তিকে সাথে নিয়ে এগুলো নিন, তাহলে এগুলো অটুট থাকবে। ভক্তি ভিন্ন, জ্ঞান উদ্ধবেরও ছিল, কিন্তু ব্রজে গিয়ে দোলায় গড়াগড়ি দিয়ে বলল না। প্রেম যদি না থাকে, ভক্তি যদি না থাকে, তো জ্ঞান অভিমানের কারণ হয়ে দাঁড়ায়। পাণ্ডিত্য, আমি বক্তা, আমি শ্রেষ্ঠ বক্তা, এই অভিমান, আমি কীর্তনিয়া, আমি প্রভাবশালী, আমি পদমর্যাদার অধিকারী। ভক্তি না থাকলে কিন্তু, এই জন্য ভক্তি পাওয়া যায় কোথায়? ভাগবতে, সাধু সঙ্গে। এখানে এলে মাথাটা নত হতে শেখে মানুষ, গর্ব থাকে না। আচ্ছা, 500 পাওয়ারের বাল্বের কাছে একটা 20 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে দিন, কি হবে? 20 পাওয়ারের বাল্বের আলোটা হারিয়ে যাবে 500 পাওয়ারের বাল্বের কাছে। তো সাধুগুরুর সামনে গেলে, তাদের আচরণ দেখলে, তাদের মহত্ব, বিনয় দেখলে আপনার জ্যোতিটাও হারিয়ে যাবে, মহান ত্যাগ বৈরাগ্য জ্যোতির কাছে। এখানে এসে মানুষ নত হয়, নত হতে শেখে। এই জন্য অভিমান দূর করার একটাই উপায়, ভাগবত শ্রবণ। দ্বিতীয়টি মায়া।
এই মায়া আমাদের আবদ্ধ করে রেখেছে। আমি সময় নেব না, তবু নিচ্ছি। এখানে পরিবেশটা অন্যান্য বারের ন্যায় একটু অন্যরকম। অনেক মহৎগণের শুভ পদার্পণে আজ এই ভাগবত পরিমণ্ডল বড় আস্বাদ্য হয়ে উঠেছে। শুনুন আপনারা, এই মায়া ভগবানের বড় শক্তি, বহিরঙ্গা শক্তি, দুত্তরচায় ইহাকে করিয়া যায় এড়ানো না যায়, সাধু কৃপা বিনা আর নাই তো উপায়। এই মায়াও আমাদের ভগবানের পথে সব থেকে বড় অন্তরায়। ছোট্ট করে একটু বলি, একটু ধৈর্য ধরুন, সময় তো কতদিন চলে যায়। কালকে একজন আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে। বললাম, আপনাকে আমি শুভেচ্ছা জানাবো না, কারণ এটা খুব সুখের দিন না, এটা বরঞ্চ ভাবনার দিন, ব্যথার দিন। কি উল্টো পাল্টা বলেন আপনারা? বক্তব্য দিতে পারেন বলে সব উল্টো পাল্টা বলেন। জন্মদিন আনন্দের নয়। আল্লাহ ভাগবত বলেছে, একটা জন্মদিন এলো মানে আপনার জীবন থেকে একটা বছর চলে গেল, দিন তো হারিয়ে যাচ্ছে, এটা তো খুব আনন্দের না। আসলে জন্মদিন পালন করতে হয় এই জন্য, ওইটা স্মরণ করার জন্য। আমার আয়ু থেকে একটা বছর বাদ পড়ে গেল, চলে গেল, আর কবে বুঝবো, আর কবে নিজের উদ্ধারের চেষ্টা করব। কথাটা শুনে ওনার মাথায় খুব লেগে গিয়েছিল, এভাবে তো কখনো ভাবিনি। এই জন্য আমাদের মায়া ভুলিয়ে রাখে। ওই মনে হচ্ছে জন্মদিনের কেক কাটছে, হাততালি দিচ্ছে, আনন্দ করছে, কিন্তু এটা আনন্দের দিন নয়। জানিয়ে দিচ্ছে একটা বসন্ত চলে গেল, একটা বছর তোমার আয়ু থেকে বিদায় নিল, মৃত্যু একটা বছর এগিয়ে এলো তোমার জীবনে। এই জন্য ভাগবত ভাবনাটা মায়াকে আসতে দেয় না, মোহকে আসতে দেয় না। এই হই হুল্লোড়, রাজসিক আনন্দ, এগুলো মায়ার সৃষ্টি, তমগুণের সৃষ্টি, রজগুণের সৃষ্টি। এই রজ তমগুণ মায়া ভগবানের পথে বাধা। শুধু এইটুকু জানায়, মায়া পরাভূত করবার ক্ষমতা আমাদের নাই। আচ্ছা, কোন রাজার সেনারা যদি পরাজিত হয়, তাহলে রাজাও তো পরাজিত হয় নাকি? সেনা বা সৈন্য পরাস্ত হলে রাজা পরাস্ত হয়তো। তো গোবিন্দ বললেন, মায়াকে পরাস্ত কেউ করতে পারে না, কারণ মায়া আমার সেনা। মায়া পরাস্ত হলে তো আমিও তার কাছে পরাস্ত হয়ে গেলাম। ভগবান কারো কাছে পরাস্ত হয়? এই জন্য ইহাকে করিয়া যাওয়া এড়ানো না যায়, সাধু কৃপা বিনা ইহার নাহি। মায়া এড়ানোর ক্ষমতা আপনার আমার নাই, এটা একমাত্র সাধুগুরুর কৃপা। কেমন কৃপা দেখুন, কেমন কৃপা একটু ধ্যান দিন। আচ্ছা, আপনি গোবিন্দ বাবুর বাড়ি গেছেন, বিশেষ প্রয়োজন, কিন্তু গোবিন্দ বাবুর বাড়ি পেছনে সামনে গেট, আর এখন গেট গুলোর অবস্থা যা, সিংহদুয়ার গেট গুলোতে মানুষ আগে লিখে থাকতো সুস্বাগতম, এখন লেখা থাকে বিনা অনুমোদিতে। আগে থাকতো সুস্বাগতম। এখন দেশকাল পরিবর্তন হয়েছে, লিখতে পারেন, কিন্তু এ কথা লেখা কি ঠিক? কুকুর হতে সাবধান। কুকুর দিয়ে ভয় দেখাবেন মানুষকে। সত্যম শিবম সুন্দরম একরকম লেখা থাকতো, এখন প্রায় শহরে দেখা যায় কুকুর হতে। কোথায় নেমেছি আমরা জানি না। লিখে থাকে বাবা মার আশীর্বাদ। বড় বাড়ি তৈরি করে 3 তলা, আর ওখানে লিখে থাকে বাবা মার। ভেতরে গিয়ে দেখেন বাবা মাকে ভাত দেয় না, ভালো মুখও দেয় না। এই সব কপটতা এখন ঘিরে ধরেছে আমাদের। বাইরে এক রূপ, ভেতরে আর এক রূপ। এখানে অনেক ত্যাগ বৈরাগ্যের কথা বলছি, ভেতরে ভোগে ভরা। কলিতে এই জন্য চেনা খুব মুশকিল। বর্তমান সময়ে সব থেকে কঠিন হয়েছে সাধু চেনা, সব থেকে কঠিন হয়েছে শুদ্ধ ভক্ত চেনা। এই একটু অর্ধেক ভগবত কৃপা ছাড়া চেনা যাবে না। সুধীবৃন্দ, এখন যার বিজ্ঞাপন যত বেশি, যার পেছনে হাজার হাজার লোক ছুটছে, ইনিই মস্ত বড় সাধু। না, বিজ্ঞাপন সাধু নয়। আমি যাদের নোকের চরণেরও যোগ্য না, তারা নিভৃতে পড়ে আছে, ভজন করছে তারা আলে। তাদের কাছে এই যশ খ্যাতি শুকরের বিষ্ঠার মতো, তারা এগুলো গায়ে মাখে না। 50% সাধুরা গোপনে ভজন করে, আর আমার মতো 5% মানুষরা বাইরে নিজের বিজ্ঞাপন করে বেড়ায়, আমি বড় বক্তা, আমি বড় পাঠক। এই জন্য মায়া আমাদেরকে প্রভাবিত করে দেয়, যশ খ্যাতির দিকে ঠেলে দেয়। তো গোবিন্দ বাবুর বাড়ি দেখা করতে গিয়ে যেই গেট খুলতে গেছেন, টম এসে হাজির। টম, বিদেশি টম, একবার ঝাগড়া টম। টম যেই ঘেউ ঘেউ করলো, কুকুরের ভয় কার না করে বলুন? আগে 21টা ফোটাতে হতো, এখন মনে হয় 4টে ফোটাতে হয়। তো ওই ভয়ে পিছিয়ে যাচ্ছে, আরে 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 আরে, এর পিছিয়ে যাচ্ছে, গেট টেনে দিল। পেছনের রাস্তা দিয়ে দিলেও
ওই সংকেত দিল, আবার সিংহের মতো গর্জন। গোবিন্দ বাবুর সাথে আর তার কাছে আর যাওয়া হচ্ছে না। এখন উপায় কি জানেন? একটু রাস্তায় দাঁড়িয়ে জোর গলায় ডাকতে থাকুন, গোবিন্দ বাবু, গোবিন্দ বাবু। ঘর থেকে গোবিন্দ বাবু নিচে এসে টমকে ডাকলেন, টম এদিকে এসো। কুকুরটা কি করে তখন? দৌড়ে মালিকের পায়ের কাছে গিয়ে চুপচাপ বসে পড়ে, বলে এবার আসুন, আরো বাধা দেবে না। গোবিন্দ বললেন, ওভাবে হাত তুলে হা গোবিন্দ বলে ডাকো, ভগবানকে ডাকো, তাহলে ওই মায়া যা তোমাকে বাধা দিচ্ছে আমার কাছে আসে, আর বাধা দেবে না, ওরাও আমার পায়ের কাছে এসে ধরা দেবে, আর বাধা দেবে না। গোবিন্দ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি প্রাণ খুলে হা গোবিন্দ বলে ডাকতে পারেন, আসলে রাস্তায় নর্দমায় কোন শিশু কাতর হয়ে যদি ডাকে বাঁচাও বাঁচাও, আপনি এড়িয়ে যেতে পারবেন? ভগবান এই জন্ম মৃত্যুময় সংসার কূপে যারা হা গোবিন্দ হা গৌর বলে ডাকছে, তাদেরকে মায়া চরণে এনে তাদেরকেও চরণে ঠান দেয়। এই জন্য সাধু কৃপা বিনার নাহিত উপায়। এই মায়াকে পরাভূত করতে পারে একমাত্র সাধু সঙ্গ। তার দুটো দৃষ্টান্ত দিয়ে আজকে পাঠ আমরা বিশ্রাম রাখবো। এই দৃষ্টান্তটি আমাদের খুব অপূর্ব, ভক্তমান চরিত্রে একটু চোখ বুলিয়ে নেবেন। শিলপিল্লে এই দুটো চরিত্র আমাদের অনেক বড় সংকেত দেয় যে মায়া দূর করে গোবিন্দের চরণে একমাত্র পৌঁছানোর উপায় হলো সাধু কৃপা বিনা ইহার আর নাহিত উপায়। উপায় বলেছেন কিন্তু সাধু কৃপা, তাহলেই মায়া দূর হবে। কেমন জানেন? জাল ফেললে যিনি জাল নিক্ষেপ করেন, সামনের মাছগুলো জালে আটকা পড়ে বটে, কিন্তু ধীবর জেলের পায়ের কাছে যদি কোনো মাছ থাকে, জাল ওকে আটকাতে পারে না, কারণ জাল যিনি নিক্ষেপ করেন এক দুই হাত দূরে গিয়ে জালটা পড়ে। আচ্ছা, ধীবর বা জেলের পায়ের কাছে মাছগুলো জালে আটকা পড়ে তো? গোবিন্দ যেন বললেন, যারা সাধু কৃপা পেয়ে আমার চরণে পড়ে আছে, আমার মায়া জাল আর তাদের বাঁধবে না, আমার এই সংসারের মায়া জাল তাদের আবিষ্ট করবে না। এই জন্য বললেন, মামে বোঝে প্রবর্ধন্তে, আমার চরণে এসো, আমার চরণে এলে মায়া পরাভূত হয়ে যাবে। সুধীবৃন্দ, শিলপিল্লে এক সাধু এসেছেন, নারায়ণ শিলাতে তার বড় আকতি। এক সপ্তাহ ওইখানে তিনি আলোচনা করলেন এক জমিদার বাড়ি। আর জমিদার বাড়ি 13 বছরের একটা কিশোরীর সাথে তার বান্ধবী 12 বছরের আর একটা জমিদারের মেয়ের, এই দুই বান্ধবী মিলে এক সপ্তাহ ভগবানের লীলা রূপ মহিমা, ভগবানের সেবার মহিমা শুনেছেন। সাধু যেদিন চলে যাবে, এই দুই জমিদারের মেয়ে এসে বলছেন, সাধু বাবা, আপনার শ্রীমুখে ভগবানের সেবা মহিমা অর্চন যা শুনলাম, আপনার ঠাকুরকে আমাদের দিয়ে যান, আমরা এবার থেকে মনের মতো করে সেবা করব। একটা জিনিস বলি, সাধু সঙ্গে এই ভগবত সেবা, ভক্ত সেবা, ভগবানের ভজনের স্পৃহা জাগে। আর যদি জাগে তাদের বঞ্চিত করবেন না। চিন্তা করলেন, আমার বিগ্রহ এদের দিতে পারবো না, আর এই সরল নাই থাক শাস্ত্র জ্ঞান, নাই থাক তাদের বুদ্ধি, নাই থাক তাদের উপাচার, নাই থাক তাদের কৌশল, শাস্ত্রের নিয়মাবলী, তবু ওদের হৃদয়ে তো সরলতা জেগেছে ভগবানকে ভজবে বলে। তখন সাধু বাবা বলল, আচ্ছা মা, আমি তোমাদের ভগবান দিচ্ছি। রাস্তার পাশ থেকে দুটো পাথর কুড়িয়ে বেশ ধুয়ে মেজে একটু ঘি দিয়ে মসৃণ করে দুধ দিয়ে ধুয়ে বললেন, এই নেবা, তোদের দুইজনের এই দুই ভগবান। আজ থেকে তোরা সেবা করবি, দুধ ঢেলে অভিষেক করাবি, সিঙ্গার করবি, চন্দনমালা পরাবি, আরতি দর্শন করাবি, আর বুকে করে রাখবি। এই থেকেই তোদের ভক্তি হবে। সরল বিশ্বাসে এই জমিদারের দুই কন্যাই বান্ধবী মেনে নিয়ে রামলো। বললো, বাবা যান, শুনুন, আমাদের এই ভগবানের নাম তো দিয়ে যান। বললেন, একে তো কৃষ্ণ বলা যাবে না, মাধব বলা যাবে না, রাস্তার তো পাথর নড়ি। তাই বললো, একটার নাম শিল আর একটার নাম পিল্লে। শিল পিল্লে ভগবান। ওই যে বিশ্বাস ধরিয়ে দিল, ওই যে সাধুর কৃপা দৃষ্টি পড়লো, দুইজন বাড়িতে গিয়ে শিল পিল্লে সেবা অর্চনা ঘুমানোর সময় বুকে করে রাখে। ঘুমানোর সময় তারা স্নেহ মমতা এমন জিনিস, ওকেই ভগবানের আবেশ ঘটিয়ে দেয়। আর এই যশোদা মা গোবিন্দের প্রতি তার বাৎসল্য আবেশ এমন, একদিন যশোদা গল্প শোনাতে শোনাতে গোপালের ঘুম পাড়াচ্ছে, আর সঙ্গে সঙ্গে গোপাল ঘুমের মধ্যে উঠেছে, লক্ষণ লক্ষণ তীর ধনুক দাও তো আমি রাবণ বধ করব। যশোদা বলছে, এইটুকু ছেলে রাবণ বধ করবে? লক্ষণকে ডাকছে, আরে কানাই, কানাই কি হয়েছে?
উনি যে রামলীলা যে মনে পড়েছে স্বপ্নের মধ্যে, ধরা পড়ে যাবে। বলি তাহলে কি তুই রাম, তুই লক্ষণকে ডাকছিস রাবণ বধের জন্য? বলে না, তুই রাম হবি কি করে? আসলে আমি তোকে গল্প শোনাই প্রতিদিন, রামের গল্প, তাই স্বপ্নে দেখেছিস। একদিন বলছেন, মা তুমি জানো আমি নৃসিংহ অবতারে এসেছিলাম। মা তখন কান ধরে বলছেন, বেটা নৃসিংহ অবতার তুই? আরে কালো বিড়াল ডাকলে তুই ভয়ে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরিস আঁচলের মধ্যে, মা বিড়াল ডাকছে আর তুই নৃসিংহদেব হয়েছিলি। এসব গল্প দেওয়ার জায়গা পাচ্ছিস না। ওদের প্রেমটা এমন যে ওখানে ভগবান ভগবান প্রমাণ করতে পারবে না। এরপরে একদিন বলছে, মা আমি বামন অবতার হয়েছিলাম, জানেন, 3 পা দিয়ে আমি অনন্ত ব্রহ্মাণ্ডকে গ্রাস করেছিলাম। বলে গল্প দেওয়ার জায়গা পাস না কানায়? আমি তোকে একদিন ঘরের মধ্যে রেখেছিলাম, চৌকাঠটা একটু উঁচু, তো গোবিন্দ চৌকাঠ পার হতে পারছে না। কি করেছে জানেন? পিঠটা চৌকাঠের উপরে দিয়ে দেহটা এই পাশে পা ওই পাশে একটু দুলছে চৌকাঠ পার হওয়ার জন্য। আরে একটা চৌকাঠ যে পার হতে পারে না, তার পা দিয়ে ত্রিভুবন নিয়ে নিয়েছিস, গল্প দেওয়ার জায়গা পাচ্ছিস না। ওদের বিষয়ে ভক্তি এমন একটা জিনিস, ভজন এমন একটা জিনিস, ওর মধ্যে প্রমাণ করানো, ভগবানও প্রমাণ করতে পারবে না আমি ভগবান। ওই রূপেই তো ভক্ত তাকে চেয়েছে। ভজন করলে, ভক্ত সঙ্গ করলে এই প্রীতিটা এমন করে দৃঢ় হয়, ওখানে ভগবানও প্রমাণ করতে পারেন না আমি ভগবান। ওই রসেই তো তিনি আনন্দ দিচ্ছেন। সাধক শিল্পীলে ভগবানকে ভালোবাসতে বাসতে 16 বর্ষ হয়ে গেল। এই 3-4 বছর তারা এমন করে ভালোবেসেছে, শুনুন সেই মর্মস্পর্শী কাহিনী। এই জমিদারের 2 ছেলে আর 1 মেয়ে, শিল যার কাছে, সেই বোনটি এত ভালোবাসে, কিন্তু 2 ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে মারামারি, আর সেখানে সন্ত্রাসী কার্যকলাপ হয়ে যখন ঘর ভেঙে দিল 1 ভাই, আর ঘর থেকে সব লুণ্ঠন করে নিয়ে গেল, ওই ছোট্ট সিংহাসনের মধ্যে ওর শিল ভগবানকেও নিয়ে বোকচা বেঁধে ঘরের গোডাউনে রেখে দিয়েছে। বোন গিয়ে তখন বলছে, ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে, তা আমার ভগবানকে আমার কাছে দিয়ে দাও। কেন ওকে এনে গোডাউনের মধ্যে পটি বেঁধে এইভাবে ছুঁড়ে ফেলেছ? রাগে বলছে, তো তুই কাঁদছিস, তোর চোখের জল পড়ছে, তুই আবেদন করছিস, তা তোর প্রতি ভালোবাসা থাকলেও তোর কাছে আসবে। একার ভালোবাসা ভালোবাসা হয় না, 2 পক্ষ থেকেই ভালোবাসা থাকতে হয়। তোর ভগবান তোকে এরকম খুঁজছে, তো তোর কাছে আসার জন্য ব্যাকুল। তো এই কথাটা যেই ওর মাথায় দিয়ে দিয়েছে কর্ণ দিয়ে, বলে নিশ্চয় আমি তো ভালোবাসি, তুমি ভালোবাসো না আমায়? আজকে প্রমাণ দিতে হবে তোমায়, আজকে প্রমাণ দিতে হবে তোমায়, তুমি আমায় ভালোবাসো। আঁচল পেতে গোডাউনের সামনে দাঁড়িয়ে চোখের জল ছেড়ে দিয়েছে, আমি যেমন করে তোমাকে চাইছি তুমি নিশ্চয়ই আমাকে চাইবে, না হলে কিসের তুমি ভগবান? চলে এসো। কি বলবো, এই কলিযুগেরই ঘটনা। ওই গোডাউনের দরজা ভেঙে চুরমার হয়ে গেল। তার থেকে ভগবান ওই আসনে ধীরে ধীরে এসে ওর আঁচলে উঠল। বিস্ময় চোখে তাকিয়ে দেখলো জগৎ। আজও ভগবান ভক্তের প্রেমে, ভক্তের উৎকণ্ঠায় তিনি সাড়া দেন। ভগবান এলো কেন জানেন? জগৎকে জানানোর জন্য, আমার জন্য যে কাঁদে আমিও তার জন্য কাঁদি। আমার জন্য যে ব্যাকুল হয় তার কোটি গুণ ব্যাকুল আমি হই। আমাদের এই রাজশাহী খেতুরে শ্রীমান মহাপ্রভু তার প্রিয় নিত্যানন্দ প্রভু পরিকারগণ নিয়ে এসেছিলেন, আর আমাদের পদ্মার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু আকাশের দিকে তাকিয়ে কাঁদছেন আর বলছেন, নরু নরু নরোত্তম নরোত্তম। মহাপ্রভুর পরিকর ভক্তরা বলছে, কাকে ডাকছে প্রভু? নরোত্তম কি ভগবানের কোন দিব্য নাম? প্রভু তো এই নামে কখনো ডাকেননি। প্রভু কাঁদছে, প্রভু চিৎকার করছে, উৎকণ্ঠায় ডাকছে নরোত্তম নরোত্তম বলে। আসলে নরোত্তম ঠাকুর প্রেম ভক্তির মহারাজ তখনও জগতে আবির্ভূত হননি, জন্মাননি, তবু প্রভু তাকে ডাকছেন। শুধু কি ভক্ত ভগবানকে ডাকে? এই দেখুন, জন্মায়নি তবু গৌর হরি বাহু বাড়িয়ে ডাকছেন। প্রভু ভাবাবেশে নরোত্তম বলতে বলতে পদ্মার বুকে নেমে পড়লেন। বক্ষ সমান পদ্মার শীতল স্বচ্ছ জলে নেমে বললেন, পদ্মা, চোখের জলে লীলাচলে যেতে যেতে নিত্যানন্দ যে প্রেম ঝরিয়েছিল অশ্রু জলে, সেই প্রেমকে আমি আঁচলে বেঁধে রেখেছি পদ্মা। আজ তোমার পক্ষে আমি সুরক্ষিত করে যাচ্ছি। আমার নরোত্তম যেদিন আসবে, এই প্রেম তুমি তাকে দিয়ে, ওই প্রেম দিয়ে তাকে ধন্য করো। ভগবান কাঁদছে ভক্তের জন্য যে এখনো জগতে আসেনি।
আপনি ভাববেন না শুধু আপনি ভগবানকে স্মরণ করেন, ভগবান আপনাকে নিত্য স্মরণ করে। আপনি এক পা তার দিকে অগ্রসর হলে ভগবান সহস্র পা আপনার দিকে এগিয়ে আসেন। রবীন্দ্রনাথ এই মনোমুখী বই বলেছিলেন, তোমার আনন্দ আমার পর, তাই তো তুমি নিচে আসো, আমি তো তোমার কাছে যাইনি। ভগবান বারবার যোগাবতার, মন্বন্তর অবতার, সর্ববিধ অবতারে, অসংখ্য অবতারে তার নিত্য গোলক বৃন্দাবন থেকে নেমে আসেন। আমি তো তার কাছে যাই না, তিনি নেমে আসেন। কেন জানেন? আমাকে যে বড় ভালোবাসেন তিনি। আমি তাকে ভুলে গেলেও তিনি আমাকে ভোলেন না। এই জন্য নিতাই চাঁদ গৌর হরি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ডাকছেন, জীব জাগো, জীব জাগো, একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো। ভগবানের কি দায় পড়ে গেছে? আপনার আমার মতো বিষয়ী অন্ধ দুয়ারে এসে প্রভু হাত তুলে কাঁদছেন, ডাকো একবার কৃষ্ণ বলো, একবার গৌর বলো। এ ভগবানের করুণার মহাদান, এ ভগবানের কৃপার দান। জীবকে মায়ামুক্ত করবে বলে ভগবান বারবার নেমে আসেন, করুণায় অবতীর্ণ কলো, নেবে আমাদের ডাকেন। আজ এই শিল্পিল্লে ভগবান জগতে সেই দৃষ্টান্ত দেখাচ্ছে। আর এক জমিদারের কন্যা, তার বিবাহ হলো। এই বিবাহ হওয়ার পরে শ্বশুর বাড়ি যেতে গিয়ে মেয়েটা কি বুঝলো জানেন? যার হাতে বাবা মামাকে দিয়েছে এরা কৃষ্ণ বিমুখ। একটা নিবেদন করি, পৃথিবীতে সব থেকে বড় ব্যথা কোথায় জানেন? সব থেকে বড় ব্যথা একটা মেয়ের জীবনে বা একটা ছেলের জীবনে যদি কৃষ্ণ বিমুখ কারোর সাথে তার সংসার করতে হয়। পৃথিবীতে এর থেকে বড় যন্ত্রণা আর নাই। যদি কৃষ্ণ বিমুখ কারোর সঙ্গে সারা জীবন কাটাতে হয়, ভক্তরা কি বলে জানেন? হে ভগবান, আমাকে হাতির পায়ে পিষ্ট করে চূর্ণ করে দাও, আমাকে জ্বলন্ত আগুনে পোড়াও, কিন্তু কৃষ্ণ বিমুখ কারো সঙ্গ আমাকে দিও না। কৃষ্ণ বিমুখ জনের সঙ্গ যেন আমাকে না পেতে হয়। এই ধনির দুলালি, এই জমিদারের কন্যা বিয়ে হলো, কিন্তু তার শ্বশুর বাড়ির বিশেষ করে স্বামী কৃষ্ণ বিমুখ। পৃথিবীতে সব থেকে বড় যন্ত্রণা এটাই, কৃষ্ণ বিমুখের সঙ্গ করা, কৃষ্ণ বিমুখের সঙ্গে থাকা। এটা অগ্নিতে দাও, ভক্ত বলছে প্রভু নরকে দাও, হস্তির পায়ে পৃষ্ঠ করে আমাকে মারো, অগ্নিতে পোড়াও, কিন্তু কৃষ্ণ বিমুখের সঙ্গে যেন আমাকে কাটাতে না হয়। বলে যদি পেয়ে থাকেন তো কি করবেন? চেষ্টা করুন তাদের ফেরাবার, ত্যাগ বৈরাগ্য ভজন প্রার্থনা দিয়ে তাদের চেষ্টা করুন এ পথে আনার। ও যখন সেই শিল্পিল্লে ভগবানকে বুকে জড়িয়ে ধরে রাত দিন কাটাচ্ছে, স্বামী বলল, বারে একটা পাথরকে বুকে জড়িয়ে ধরেছে, অথচ আমার দিকে তার প্রীতি নেই, আমার দিকে তার টান নেই। এই তো হয় অনেক স্বামী স্ত্রীকে ভজনে বাধা দেয়। কেন জানেন? যদি কৃষ্ণ বিমুখ স্বামী হয়, ভজন করতে বাধা দেওয়ার কথা না তো। ভগবানকে কেউ উপাসনা করলে বাধা দেয় কেন জানেন? দেয় এই কারণে, কেউ যখন ভগবান ভজনে ব্রতী হয় তার জীবন থেকে ভোগ লালসা চলে যায়। ওই ভোগী স্বামী বা পুরুষ স্ত্রীর ত্যাগ বৈরাগ্য দেখে তার ভেতরে হিংসা চলে আসে যে ভোগ কমে যাচ্ছে। খুব মার্মিক কথা। কারণ মীরাকে সহ্য করতে পারেনি রানা। মীরা তার গিরিধারী লালকেই প্রতিরূপে সারা রাত ভজন শোনাতো। রানা বলল, আরে আমি যুবরাজ, আমি সুদর্শন, আমার দিকে তার দৃষ্টি নেই, তার ওই পাথরের মধ্যে গিরিধারী লাল তার সব। স্বামী এই যে তাকে ভোগ করতে পারছে না, এতেই রানা বিষ দিয়ে মারতে গেল, সাপ দিয়ে দিল মালা মনে করে যাতে সর্বদংশনে মরে যায়। ভিকারিনী হয়ে গেল মীরা, রাজপ্রাসাদের রানী আজ বৃন্দাবনের পথে পথে ভিকারিনী হয়ে গেল, ভোগ কমে যায় বলে। আবার বিপরীত স্বামী যদি কৃষ্ণমুখী হয় আর স্ত্রী যদি বিমুখী হয়, তখন ওই একই দশা হয়ে যায়। এই জন্য যে পরিবারে এরকম সমস্যা আছে, ভগবানের কাছে কাতর ভাবে প্রার্থনা করবেন, এই মানুষগুলোকে ফিরিয়ে দাও। ও যখন ওইভাবে কাঁদছে বুকে নিয়ে, ওর স্বামী জোর করে একদিন কেড়ে নিয়ে পাশে ছোট একটা নদীতে ফেলে দিল। ওই যে ফেলে দিল, ভগবান হারিয়ে এই জমিদারের তনয়া কন্যা জল অন্ন বন্ধ করে খিল দিয়ে কাঁদতে লাগলো, জীবনই ছেড়ে দেব। সুধীবৃন্দ, শ্বশুর ছিল বুদ্ধিমান, 2 দিন পরে এসে বলছেন, মা বড় অপরাধ হয়ে গেছে, আমরা তোমাকে বুঝতে পারিনি, ভগবানকে তুমি এত ভালোবাসো। আমি তোমার সেই পেলে ভগবানকে উদ্ধারের জন্য ধীবর ডেকেছি, ডুবুরি ডেকেছি, চলো মা। কোথায় ফেলে দিয়েছিল? সেই নদীতে এসে
জাল দিয়ে কি আর নদীতে পাওয়া যায়? স্বামী বাইরে দিয়ে টিটকারি করছে, তো এত যদি ভালোবাসা, বলো না নদীর থেকে উঠে তোমার আঁচলে আসতে। তুমি চাইছো, সে চাই তোমায়, দেখাও না একটু তোমার পাথরের ভগবান কেমন তোমায় ভালোবাসে। এই কলিযুগেরই ঘটনা। আঁচল পেতে চোখের জল ছেড়ে দিল। এসো না আর একবার এসে দেখিয়ে দাও এই জগৎকে তুমিও ভক্তকে ভালোবাসো। ভক্তের একটা জিনিস বলি, যতই পাণ্ডিত্য থাক, যতই স্তুতি থাক, যতই আপনার তীর্থ পর্যটন থাক, চোখের জলে বা হাসিতে ভগবান পাওয়া যায় না। পাওয়া যায় কাতর ভাবে তাকে আহ্বান করে। যদি খুব কাতর হয়ে তাকে আহ্বান করে, ভক্তের হৃদয়ের কাতরতা ভগবান সহ্য করতে পারে না। একবার কাতর হয়ে নিষ্কপটে কাতর প্রাণে ডাকবেন, ভগবান এটি সহ্য করতে পারে না। হাসি দিয়ে বা চোখের জল ফেললেই যদি ভগবান পাওয়া যেত, না কাতর হতে চায়। চোখের জলে যখন বারবার বলছি এসো, তুমি জগতে আর একবার প্রমাণ করো যে তোমাকে শুধু ভক্তরা চায় না, তুমিও ভক্তকে চাও। তুমি মিথ্যা নও, তুমি পাথর নও, তুমি ইট কাঠ নাও, তুমি সচ্চিদানন্দ ভগবান। এভাবে যখন আঁচল ফেলে দিয়ে কাঁদছেন, কি বলবো, নদীর তরঙ্গে ভাসতে ভাসতে তার শিল্পিল্লে ভগবান তার আঁচলেই উঠে এলো। স্তম্ভিত হয়ে দেখলো না, আজও ভগবান ভক্তের আহ্বানে সাড়া দেন, আজও ভগবান আসেন। এই জন্য তাকে ভালোবাসাটা দিন। এই জীবনের সব বৃথা হয়ে যাবে। এই সংসারটা স্বপ্নের মতো, স্বপ্নে দেখার মতো বেশি দিন থাকবে না। এই রঙিন সংসার একদিন আমার অস্তিত্ব বিলীন করে দিয়ে কাল মৃত্যু এসে নিয়ে যাবে। যাওয়ার আগে একটু তাকে ভালোবেসে যান, তাকে অন্তত ভালোবাসাটা দিন। এই ভালোবাসাটা দেওয়ার জন্যই জন্ম পেয়েছিলাম, তার ভালোবাসবো বলেই এই মনুষ্য জন্ম পেয়েছিলাম। অর্জুনকে কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি মাঝে মাঝে মনে করো তুমি আমার সব থেকে বড় ভক্ত। না অর্জুন, তুমি আমার বড় ভক্ত নও। অর্জুন বলছেন, দেখান না আমার সারথি হয়েছেন, আমার জন্য দোতালি করেছেন, আমার জন্য সামনে দাঁড়িয়ে তীর বুকে রক্ত ঝরিয়েছেন। আমি ঘুমালে আমার লোমকূপ থেকে আপনার নাম উচ্চারণ হয়, আমার থেকে ভক্ত কে আপনার? চলো, আপনারা জানেন মুরধ্বজ বলে ভক্তমল চরিত্রে এক ভক্ত ছিল, তিনি রাজা মুরধ্বজ। গোবিন্দ আর অর্জুন বৃদ্ধ ব্রাহ্মণ আর যুবক ব্রাহ্মণের রূপ ধরে অর্জুনকে দেখাবার জন্য যে কে বড় ভক্ত, এই মুখধ্বজ এই রাজার দুয়ারে এলেন। এসে বলছেন, গিয়ে বলো দুজন ব্রাহ্মণ উপস্থিত। আর মুখধ্বজ বলছেন, তাদেরকে আসনে বসতে দাও, আমি আহ্নিক সেরে আসছি। আহ্নিক সেরে এসে দেখে দুইজন ব্রাহ্মণ। তাকে পাদদর্ঘ দিয়ে তার চরণ প্রক্ষালন করে নূতন আসনে বসিয়ে তাদের আরতি দেখালেন। সাধুগৃহে এলে যেটা করতে হয়, করার পরে বললেন, আমি ব্রাহ্মণ আর আমার এই পুত্র ব্রাহ্মণ, আপনার কাছে এসেছিলাম। বলে, এটা আমার ভাগ্য। অল্প ভাগ্যে সাধু দুয়ারে আসে না, ভক্তের চরণ ধুলি পড়ে না। বছরে অন্তত 1-2 বার সাধুকে গৃহে আনবেন, শুদ্ধ ভক্তদের পায়ের ধুলো নেবেন, না হলে ওটা শ্মশান রূপ নেবে। যে গৃহে অন্তত বছরে 1-2 বৈষ্ণবের চরণ ধুলি, একটু হরিনাম হরিকথা হয় না, ওটা বিরাম ভূমি, ওটা শ্মশান ভূমি, ওখানে অভিশাপ নেমে আসে। তো সাধু দর্শনে আনন্দিত হতে হয়। যারা গৃহী সংসারী, সাধু দেখলে যেন তারা মনে কৃপণ না হয়। রামচন্দ্র লক্ষণকে বলেছিল, লক্ষণ দেখেছো আকাশের মেঘ দেখে বনের ময়ূরগুলো কিভাবে পেখম মেলে নৃত্য করছে? বললেন, শোনো লক্ষণ, যে বাড়িতে সাধু গেলে ওই মেঘ দেখা ময়ূর যেমন নৃত্য করতে থাকে, আর যে গৃহে ভক্ত সাধু এলে ওই বাড়ির পরিবারের মানুষদেরও মেঘ দেখা ময়ূরের মতো আনন্দে নেচে ওঠে, জানবে তারা ভগবানের কৃপা পাওয়ার যোগ্য। সাধু বাড়ি এলে ঝামেলা মনে করি, দুজন বৈষ্ণবের সেবা দেওয়ার পরে খোটা দিয়ে এত ঝামেলা অনুষ্ঠান করার, এই যে এই ঝামেলা, এর কাছে যাও। অনুষ্ঠান বড় কথা না, আপনার মনের ভাবটাই বড় কথা। অনেকেই বড় অনুষ্ঠান দেয়, 2 দিন পরে সমালোচনায়, অনুষ্ঠান আর দেব না, এত ঝামেলা, এর পা ধরো তার পা ধরো, এত লোক রে খেতে দাও, এই নষ্ট হয়েছে, ওই অনুষ্ঠান দেবেন না। আমি নিষেধ করছি, দেবেন না, বরঞ্চ উল্টে আপনার বিপরীত অন্যায় নিতে হবে, অপরাধ নিতে হবে। সাধু বাড়ি এলে, বৈষ্ণব বাড়ি এলে 2 টাকার জন্য একটা ড্রাইভারের হেল্পার সারাদিন রোদ বৃষ্টি ধরে ধুলোয় চিৎকার করে 500 টাকার জন্য,
আর সাধুদের জন্য, ভগবানের জন্য ব্যয় করে পরে আবার আর অনুষ্ঠান টান দেব না, বয়ে গেল তাতে। তাতে ভগবানের কি হলো? হলো আপনার, আপনি অপরাধী হয়ে গেলেন এইসব সাধু বা তাদের চরণে অপরাধের জন্য। অনুষ্ঠানটা বড় কথা না, হৃদয়ের ভাবটাই বড় কথা। ভাবগ্রাহী জনার্দন, আপনার বড় লাইট প্যান্ডেল, হাজার মানুষ দেখবে না, দেখবে কোন ভাবে আপনি অনুষ্ঠানটা দিয়েছেন। ভাবগ্রাহী জনার্দন, ভাব দেখেন তিনি। বাহ্যিক কোন আড়ম্বরে ভগবানকে আনন্দ দেওয়া যাবে না, ভাবগ্রাহী, ভাব দেখেন। তো কি হয়েছে, ওনাকে গিয়ে বলছেন আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনাকে দিতে হবে। বললেন আমার রাজ্য ছাড়া তো আর কিছু দেওয়ার নেই, রাজ্য চাইলেও দিতে পারি। বলে এভাবে বললে হবে না, কৃষ্ণ ভগবান ব্রাহ্মণ বেশ, হাতে জল নিন, 3 বার প্রতিজ্ঞা করুন, যা চাইবো আপনি তা দেবেন। উনি ভক্ত দেখাতে এসছেন অর্জুনকে, যে আমার প্রিয় ভক্ত কে জগতে, দেখো অর্জুন, শ্রেষ্ঠ ভক্ত কে। হাতে জল নিয়ে 3 বার প্রতিজ্ঞা করলেন, আমি আপনার মনোবাঞ্ছা পূর্ণ করব করব করব। ভগবান বললেন, আমি জঙ্গল দিয়ে আসতে গিয়ে একটা সিংহ আমার সামনে আসে ক্ষুধার্ত। সিংহ যখন আমাকে গ্রাস করতে যাবে, তখন বলছে আমি বৃদ্ধ, এই ছেলেটা আমার অবলম্বন করে বেঁচে আছে, আমাকে গ্রাস করলে ও অনাথ হয়ে যাবে। ভগবান তো তার লীলাতে বলছেন, বলে তাহলে তোমার ছেলেকে দাও। বলে ছেলেকে দিলে তো আমি সর্বহারা হয়ে যাব, ওইটুকু বাচ্চাকে বিদায় দিতে পারি? বলে আমার তো ক্ষুধা দিতে হবে। বললেন একটা সত্য আমি রাজি থাকি, মুকদ্দস রাজার একটা অংশ ছুরি দিয়ে কেটে এনে যদি আমার মুখে দিতে পারো, তবে তুমি নিষ্কৃতি পাবে। আমি এসেছি আপনার কাছে ওটা চাইতে। উনি তখন হেসে বললেন, এই দেহটা যদি কোনো প্রাণীর খাদ্যে আর ব্রাহ্মণের কথা রাখতে চলে যায়, এ দেহ তো অনেকবারই জন্মেছি মরেছি। এটা যখন ছুরিটা হাতে নিয়ে বলছেন, এখনো শেষ হয়নি বলা, আপনার স্ত্রী এবং পুত্র আপনার মস্তক থেকে আর্ধেক অংশ কাটবে, কিন্তু আপনার চোখে যদি জল পড়ে তবে সে মাংস আবার সিংহ নেবে না। ভক্ত মুখের কথা, উনি রাজি হলেন। ওনার স্ত্রী পুত্রকে বোঝালেন, এ দেহ অনেকবার, এটা গল্প কথা নয়। ভক্তমাল চরিত্রে মুকদ্দস এই রাজার চরিত্র দেখবেন, স্ত্রী যখন মাথা থেকে ছুরিটা বুক পর্যন্ত এনেছে, তোমার ওনার চোখ দিয়ে জল পড়ছে। বলে রেখে দাও, হবে না, চোখের জল পড়লে এটা গ্রহণ হবে না। বলে কেন কাঁদছি ব্রাহ্মণ জানবেন না? বলে কেন কাঁদছেন? বলো মায়াই না, আর্ধেকটা তো কাজে লাগলো আর আর্ধেকটা তো কাজে লাগলো না, তাই কাঁদছি আমি। আর আর্ধেকটাই যদি সেবা ক্ষয় করতে পারতাম, ভগবান তখন আর সহ্য করতে পারলেন না। ভগবানের সজল হয়ে যেন নয়, উনি কৃষ্ণ রূপে দেখা দিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি আর সহ্য করতে পারছি না। অর্জুন ওনার পায়ে পড়ে বললেন, প্রভু কখনো আপনাকে ও চোখে দেখেনি, কিন্তু অতিথি ব্রাহ্মণের জন্য, ভক্তের জন্য যে জীবনের আর্ধেক কেটে দিতে পারে স্ত্রী পুত্র দ্বারা, আজ তার পায়ে কোটি কোটি প্রণাম। উনি প্রকৃত ভক্ত। ভগবান কৃপা করলেন। আমার বলবার অভিপ্রায়, ভালোবাসাটা তাকে দিন। অনেককেই দিয়েছেন, কিছু বিনিময় পাননি। ভালোবাসা এই জগতে দেওয়ার জিনিস বটে, কিন্তু বিনিময়ে আঘাত ছাড়া কিছু পাওয়া যায় না। সব শেষ কথা, ভগবানকে ভালোবাসাটা দিন। আমাদের সুপ্রসাদ চৌধুরী, তার সহধর্মিনী, আমি সোনাবাড়িয়ার আমার আসা যাওয়া প্রায় 20 বছরের। আমি একদিন পাঠে সাধ্যজি হয়ে গেছিলেন। উনি ছিলেন শিক্ষক, প্রফেসর, উনি রাজনৈতিক পরিমণ্ডলেও ছিলেন, কিন্তু ওনার পরিবর্তনটা আমার হৃদয়ে খুব দাগ কাটে। উনি প্রসাদভোজী হয়ে যান। আমার তার কাছে অনুরোধ ছিল সদ্গুরুদেবের চরণাশ্রয়। উনি প্রাতঃস্মরণীয় ছিল, মোরারি মোহন দাস বাবাজির আশ্রয় নিয়েছিলেন। উনি এই অনুষ্ঠানটা চৌধুরী পরিবারের আপনাদের সবার সহযোগিতায় এই আয়োজনের জন্য 6 মাস থেকে ওনার চিন্তা চেতনা মনন চলছে, কিভাবে অনুষ্ঠানটা সুন্দর করা যায়, কিভাবে ভক্তদের, আমাকে বহুবার বলেছেন একটু ভক্তদের বলবেন। আজ পাটকেলকাটা থেকে, যশোর থেকে, বসুন্ধিয়া থেকে, আমাদের কপিলমুনি থেকে, কত দূর থেকে ভক্তরা এসছেন এখানে। সুধীজন, ওনার ভাবগ্রাহী শ্রী গুরুদেব ভগবান গ্রহণ করেছেন। আজকের এই অনুষ্ঠানটা আমরা ভগবানের আনন্দ উৎসর্গিত করে তার চরণে সমর্পণ করলাম। আর ভগবান, তুমি যদি কিছু আশীর্বাদ দিয়ে দাও, যারা এত কষ্ট করে সুন্দর করে এই পরিমণ্ডল সৃষ্টি করেছে, তাদের যেন